এই দেশের মুসলমান, এই দেশের ইসলামপন্থীরা, এই দেশের তাওহীদি জনতা, এই দেশের ওলামার তালাবা বাস্তবেই যদি জঙ্গি হতো, উগ্র হতো, টেররিস্ট হতো, সাম্প্রদায়িক উস্কানিদাতা হতো, আরে বাস্তবেই যদি তারা মৌলবাদী হতো, আল্লাহর কসম, তাহলে আমরা তো আর এখন ৩১৩ না, ৩০১৩ না, ৩,১৩,০০০ না, ৩,১৩,০০,০০০ না, বরং আমাদের সংখ্যা প্রায় ১৪ কোটির চাইতেও বেশি। তাহলে এত অধিক সংখ্যক মানুষ যদি আসলেই জঙ্গি আর উগ্রবাদী হতো, তোরা তো ইঁদুরের গর্ত পালানোর জায়গা পেতে না। যার সংখ্যাও লক্ষাধিক। রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের পবিত্র মঞ্চ দিয়েছেন, যার সংখ্যাও একটা দুইটা না, ১০০ ২০০ না, ১০০০ ২০০০ না, বরং কয়েক লক্ষ। তা আল্লাহ আমাদেরকে যে মিডিয়া দিয়েছেন সেই মিডিয়া তো অন্তত কাজে লাগাতে হবে। আমি চাইলেই প্রথম আলো, ডেইলি স্টার কাজে লাগাতে পারবো না, আমি চাইলেই মূলধারার টেলিভিশন চ্যানেল কাজে লাগাতে পারবো না, কিন্তু আল্লাহ আমাদেরকে যে মিডিয়াগুলো দিয়েছেন এগুলো যদি কাজে লাগাই, ইনশাআল্লাহ ও সমস্ত প্রিন্ট মিডিয়ার ইলেকট্রনিক মিডিয়া জাতিকে আর বেশি শয়তানি গিলাতে পারবে না। তাহলে সুতরাং আমি সাধুবাদ জানাই যে সমস্ত মহান ব্যক্তিত্ব, সবাই হয়তো এলাকায়ও থাকেন না, কেউ দূর দূরান্ত থাকেন, কিন্তু তারা এই প্রয়োজন অনুভব করেছেন যে একটা ওয়াইজিন পরিষদ গঠন করা দরকার এবং জাতির কল্যাণে সকলে মিলে কাজ করা দরকার। বিশেষভাবে আমার আগে যিনি আলোচনা করছিলেন উনি যে বার্তাটা দিলেন, এমন যাতে না হয় কোনো ভণ্ড এসে এই এলাকার মধ্যে মাহফিল করে চলে গেল এবং কোনো ভণ্ডামের বার্তা ছড়িয়ে দিয়ে গেল আর আপামর জনসাধারণ না বুঝেই তার দ্বারা প্রভাবিত হলো, তাহলে এই ক্ষেত্রেও এই ওয়াইজিন পরিষদ কার্যকর অবদান রাখতে পারবে। হিজবুত তাওহীদি হোক, কাদিয়ানি হোক, অথবা আরো যত লেবাসধারী ভণ্ড হতে পারে, তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ ভালো মোকাবেলা রাখতে পারবে। তাহলে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট ভূমিকাটা এজন্য দিলাম যে পরবর্তীতে আবহাওয়া কোন দিকে যায় আর শেষে বলতে পারি কি পারি না, এজন্য আগ থেকেই বলে গেলাম যে প্রত্যেকের প্রতি আমার বিনীত দুইটা অনুরোধ থাকবে। এক নম্বরে, যারা এই সংগঠনের সাথে আছেন, আমি যতটুকু জেনেছি বিভিন্ন মাসলাক, বিভিন্ন মাশরাব, বিভিন্ন মানহাজের ব্যক্তিত্বই আছেন, তা আমাদের মধ্যে পারস্পরিক কিছু ভিন্নমত থাকতে পারে শাখাগত কিছু ব্যাপারে, কিন্তু আমরা অন্তত এই জাতিকে ফিতনা থেকে বাঁচানোর জন্য এই ব্যানারে ঐক্যবদ্ধ থাকবো যতদিন না মরণ আসবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় বার্তা আপনাদের উপরে, আপনারাও চেষ্টা করবেন আলেম ওলামার হাত শক্তিশালী করতে। যত আলেম ওলামার হাত শক্তিশালী করবেন তত দিনও শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আলেম ওলামাকে আপন অবস্থায় ছেড়ে দিবেন না। যে আন্দোলন একটা হলো, হুজুররা আন্দোলনের তো ডাক দিল, পরে যখন হলিয়া জারি হলো শুধু হুজুরদেরকে ধরে নিয়ে নিয়ে জেলখানায় ভরলো, যেমন 2021-এ হয়েছে, যেমন অতীতেও বিভিন্ন সময়ে হয়েছে, হুজুরদেরকে নিয়ে ভরে রাখলো। আর আমরা ভাবলাম আম পাবলিক কি বার করার আছে, ঠিক আছে হুজুর আসবে কবে এর অপেক্ষায় থাকি, আসলে আবার শোডাউন দেওয়া যাবে, আসলে আবার লাইক কমেন্ট শেয়ার করা যাবে, আপাতত একটু রিল্যাক্স মোডে থাকি, আপাতত একটু আমরা বিশ্রাম করতে থাকি, এমন যাতে না হয়। বরং ওলামায়ে কেরাম যেদিকে, আমরাও আছি সেদিকে। যদি কারাগারে যাওয়া লাগে সবাই মিলে যাব একসাথে। আর যদি এমন হয় যে আলেমদেরকে কারাগারে ভরে রাখে, আমরাও চুপ করে বসে থাকবো না ঘরের ভেতরে, আমরা এমন দুর্বার আন্দোলন গড়ে তুলবো, দাবি হবে একটা, হয়তো আমাদের মাথার তাজগুলোকে আমাদের কাছে ফিরিয়ে দাও, নাহলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে চলো। সকলে মিলে একযোগে যদি এভাবে নামতে পারে, বাংলাদেশের এমন কোনো জেল নাই এই কোটি কোটি মানুষকে একসঙ্গে ভরে রাখতে পারে। সুতরাং আগামী দিনে ওলামায়ে উম্মতকে অনেক বড় বড় কিছু পদক্ষেপ রাখতে হবে। আপনারা সঙ্গ না দিলে চলবে না। এতদিন স্লোগান দিতেন না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। দিন তো চেঞ্জ হয়েছে, আর কতদিন ঘরে জ্বালবেন? এখন তো আল কোরআন আর আল হাদিসের আলো সংসদেও জ্বালতে হবে, দেশের প্রতিটা সেক্টরে সেক্টরেই তো জ্বালতে হবে। যদি জ্বালতে হয় নেতৃত্ব ওলামারা দিবে, ডাক্তাররা দিবে, কিন্তু আমরা বসে বসে ললিপপ খেলে তো চলবে না, আমাদেরকেও নিজেদের জানের বাজি লাগিয়ে ময়দানে নেমে যেতে হবে। তাহলে এবার আসি মূল আলোচনায়। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একটা বাস্তবতা জানিয়েছেন আমাদেরকে, যেটাকে সহজে আমি বলতে পারি এভাবে, যে জানা ভিন্ন জিনিস আর সুদৃঢ় বিশ্বাস এবং ইয়াকিন পোষণ করা ভিন্ন জিনিস। জানা মানে হককে হক হিসাবে জানে বা চেনে,
এই গুণ তো আবু জাহালের মধ্যেও আছে। সেও তো চিনতে পেরেছে যে আল্লাহর নবী আসলে ভণ্ড না, বরং আল্লাহ নবী হক নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি সর্বশেষ নবী। কোরআন বলছে যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আল্লাহ বলছেন অতীতে যাদেরকে কিতাব দিয়েছি, সেই কিতাব তাওরাতি হোক, সেই কিতাব জাবুরি হোক, সেই কিতাব ইনজিলি হোক, যাদেরকে অতীতে কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুন আবনাহুম, নবীকে পেয়ে এমন ভাবে চিনতে পেরেছে যেভাবে নিজের পুত্রকে চিনতে পারে। কন্যার কথাও বলেন নাই, পুত্রের কথা বলেছেন, কারণ কন্যা নিয়ে অনেকের অ্যালার্জি ছিল, কন্যা সন্তান জন্ম হলে জ্যান্ত দাফন করে ফেলতো। পুত্র নিয়ে কারো অ্যালার্জি ছিল না। আল্লাহ সেই পুত্রের কথা টেনে বলছেন, পুত্রকে যেভাবে চেনে নবীকেও ঠিক সেভাবেই চিনতে পেরেছে। চিনেছে ঠিকই, মানে নাই কেন? কোনো স্বার্থ, কোনো ধান্দাবাজির কারণে। যেমন অনেক নেতারাই মানে নাই কেন যে নবীকে মানলে নেতৃত্ব নবীর হাতে চলে যাবে, কারণ নবী দুনিয়াতে থাকতে নবীর উপর ইমাম কে হবে? ইমাম মানে কর্মী না, ইমাম মানে কর্মচারী না, ইমাম মানে খালি যিনি নামাজ পড়ান তিনি না। ইমাম শব্দের অর্থই হলো নেতা। এজন্য মুসলমানদের রাষ্ট্রপ্রধানকেও বলা হয় ইমাম, ইমামুল মুসলিমিন, সকল মুসলমানের নেতা, সকল মুসলমানের ইমাম। যার কারণে মুসলমানদের কেন্দ্রীয় নেতা যিনি হন, রাষ্ট্রীয় নেতা যিনি হন, কেন্দ্রীয় মসজিদে 5 ওয়াক্ত না পড়লেও ব্যস্ততার কারণে অন্তত পক্ষে জুমার নামাজ, ঈদের নামাজটা নিজে এসে পড়ান। নিজে যদি নাও পারেন অন্তত তার প্রতিনিধি প্রেরণের চেষ্টা করেন। যার কারণে ইসলামের নেতা পুরুষই হওয়া লাগে, কারণ বেডি মানুষ আর যত উন্নয়ন করুক বা না করুক, সামনে ঠেলে দিলে নামাজটা পড়াবে কিভাবে? তো ছোট ইমাম আর বড় ইমাম অনেক ক্ষেত্রেই তাদের মধ্যে মিল থাকে। তো ইমাম মানে কর্মী না নেতা? ইমাম মানে কর্মী না নেতা? আল্লাহর রাসূলের নামে কালেমা পড়বে আর ইমাম নিজে হয়ে থাকবে নবীরে কর্মী বানিয়ে, এরকম হিম্মত কার আছে? আর এই বৈধতাই আল্লাহ কার জন্য রেখেছে? এমন কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরও তার জামাতের সঙ্গে জানাজা হয় নাই। কারণ জামাত জানাজা পড়তে চাইলে ইমাম লাগবে নাকি লাগবে না? ইমাম ছাড়া আবার জামাত হয় নাকি? সম্ভবিত না। তাহলে এখন যদি জামাতে নামাজ পড়তে চায় একজনকে ইমাম বানাতে হবে, আল্লাহর রাসূলকে সামনে শুয়ে রেখে কোন বাপের বেটার হিম্মত আছে আল্লাহর নবীর উপর নেতৃত্ব দেবে, ইমামতি করবে? যার কারণে আলাদা আলাদা ভাবে এসে জানাজা পড়ে নিয়েছেন, যেটা এই সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও হয় না। কিন্তু আল্লাহ নবীর ক্ষেত্রে এটা কেন হয়েছে? কারণ নবীর উপর অন্য কেউ নেতাগিরি করবে এটা কল্পনা করা যায় না। তো শুধু আমার রাসূল না, পুরো ইতিহাস ঘাটেন, দেখবেন অধিকাংশ সময় নবীদের পথে যারা সবচাইতে বেশি কাটা বিছিয়েছে তারা গরিব খেটে খাওয়া জনতা না, তারা খেত খামার এবং মজদুর এই শ্রেণীর লোক না, বরং অধিকাংশ ক্ষেত্রেই তারা সমাজের নেতা, তার রাষ্ট্রের নেতা। ফেরাউনকে সাধারণ কোনো ব্যক্তিত্ব না, নমরুদকে সাধারণ কোনো ব্যক্তিত্ব না, আবু জাহাল আবু লাহাবকে সাধারণ কোনো ব্যক্তিত্ব না, আরে সবাই তো নেতা। এমনকি কোরআনে একটা শব্দ বারবার পাবেন, আল মালা, ওয়াকাল আল মালা মিন কওমি ফিরাউন। এই মিম লাম হামজা, মালা মানে কি? মালা শব্দের অর্থই হলো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, রাজা বাদশার আশপাশে যারা থাকে সেই সভাসদ বর্গ। তাহলে এই মালায়ের কথা বারবার কেন আসে কোরআনে? কারণ এই মালা, এই নেতৃস্থানীয় লোকেরাই বাদশাদেরকে প্ররোচিত করে, ফেরাউন হেরে দমাও, তোমার রাজ্য ভালো টিকে থাকবে, আরে রাস্তার কাটা সরাও, তাহলে তোমার নেতৃত্ব আরো বেশি সুসংহত হবে। তো যুগে যুগে এই নেতারা নবীদের পেছনে লাগে কোন দুঃখে? বুঝতে চাইলে এত ইতিহাসও ঘাটা লাগবে না, এত জ্ঞান বিজ্ঞানও বোঝা লাগবে না। এই জামানা দেখলেও চলবে। এই জামানা, এই বাংলাদেশটাই দেখেন না, দেখবেন আপামর জনসাধারণ আলেম ওলামার জন্য পারলে যেন কলিজাটা খুলে দিতেও রাজি হয়ে আছে। কিন্তু এই জালেমরা, এই নেতারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে সে আলেমদেরকে জেলখানায় ভরতেও দ্বিধা করছে না, হাতে হাত করা পরাতেও বুক কাঁপছে না, আর তাদের কোমরে গরুর রশি লাগিয়ে টেনে হিচড়ে কোর্টে তুলতেও তাদের অন্তরে কোনো রক্তক্ষরণ হচ্ছে না। এমনকি অনেককে তো ইনজেকশন দিয়ে বা বিভিন্ন পন্থায় জানে মেরে ফেলছে। এই আলেম ওলামাকে শহীদ করতেও ওদের ভেতরে কোনো অনুতাপ হচ্ছে না। এমন কোনো বেয়াদবি নাই যেটা তারা করছে না, এমন কোনো জুলুম নাই যেটা তারা প্রয়োগ করছে না। তাহলে আলেম ওলামার উপর এত জুলুম কেন? আলেম ওলামাকে নিয়ে এত হিংসা আর বিদ্বেষ কেন? আরে মূল কারণ এটাই, অতীতে নবীদের প্রতি বিদ্বেষ পোষণ করা হয়েছে, যে কারণে আজও নবীর ওয়ারিসদের প্রতি বিদ্বেষ পোষণ করা হয় একই কারণে। আজকের যুগের আলেমরা নবীদের আদর্শ ছেড়ে দেখ,
কোনো দুশ্মন থাকবে না, কোনো শত্রু থাকবে না। দরবারি হয় যারা, তাদের কোনো শত্রু থাকে না। কারণ গোল আলু সব তরকারির সঙ্গেই চলে, গরুর গোশতের সাথেও চলে, মুরগির সাথেও চলে, মাছের সাথেও চলে, সবজির সাথেও চলে। ভর্তা বানিয়ে খেলে আরও টেস্ট পাওয়া যাবে, লসের কিছু নাই, সব কিছুর সাথে চলবে। গোল আলু হয়ে যান, দুশ্মন থাকবে না। লেকিন নবীওয়ালা আদর্শ নিয়ে সমাজে দাঁড়িয়ে দেখেন না, দুশ্মনী এত করা করবে, একদিনের জন্য জীবনে শান্তি পাবে। আল্লাহ নবী নিজে বলেন, উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ। আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনো দিনও কোনো মানুষকে দেখানো হয় নাই। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসা। নবী বলেন, তিনটা দিন চলে গেছে, এমনও হয়েছে, ওয়ামা আলী ওয়ালি বিলালিন তামুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবতু বিলাল। আমার কাছে এমন কিছু ছিল না, আমার খাদেম বেলালের কাছে এমন কিছু ছিল না যা খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে। শুধু আমার খাদেম বেলাল বগলের তলায় সামান্য একটু খাবার লুকিয়ে রেখেছিল, এটা খেয়ে আমাদের দুইজনকে তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে। যেই নবীর চাইতে দামি কেউ হতে পারে না, রবের পর যিনি সবচাইতে দামি, তাকে পর্যন্ত ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে। কেন? হকের উপর থাকার জন্যই তো। তাহলে নেতাগোছের ব্যক্তিরা নবীদের বেশি বিরোধিতা করে নেতৃত্ব সুসংহত রাখার জন্য, এটা তো স্পষ্ট। এমন কি তাদের সাঙ্গপাঙ্গরা নবীদেরকে চেনার পরও তাদের বিরোধিতা করে কেন? নেতাদেরকে খুশি করার জন্যই তো। এই যে এখন যারা একেবারে সাধু বাবা সাজলো, জামানার হাসান বসরিতে পরিণত হলো, এদের অনেকেই তো বিগত দিনগুলোতে জুলুমের স্টিম রোলার চালিয়েছিল। তো রাতারাতি তুমি এত সুফি হয়ে গেলা কিভাবে? রাতারাতি তুমি এত পিসাব হয়ে গেলা কিভাবে? কোনো খানকায় সময় দিয়েছিলা, না তবলিগ জামাতে গিয়েছিলা, কওমি মাদ্রাসা এসে কোর্স করেছিলা, নাকি ওয়াজ মাহফিলে অনেকদিন শুনতে শুনতে হেদায়েত পেয়ে মন বিগলিত করে ফেলেছিলা? কি হয়েছে? বলবে আসলে এগুলো কিছু না, আগে নেতা চেয়েছে যা, আমরাও করেছি তা, এখন নেতা চাই ভিন্নটা, তাই আমরাও করছি ভিন্নটা। তার মানে মুখ্য হলো রবকে রাজি করা না, মুখ্য হলো নেতাদের পদলেহন করা। এমনকি আপনারা ফেরাউনের জাদুঘরের কেচ্ছা শুনেছেন না? ফেরাউন জাদুঘর ভাড়া করে এনেছিল কেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে হারাবে, তাকে পরাজিত করবে। এখন জাদুঘররা তো আর মাগনা কাজ করবে না, বিভিন্ন এলাকা থেকে জাদুঘর খুঁজে খুঁজে এনেছে। এখন ফেরাউন যখন তাদেরকে বলল, তোমাদের কাজ হলো নবী মুসাকে তোমরা লাঞ্ছিত করবে, পরাজিত করবে, তারা ডাইরেক্ট বলে বসলো, আচ্ছা যদি আমরা বিজয়ী হই আমাদের জন্য কি বরাদ্দ থাকবে? মাগনা কাম তো হবে না। যদি আমরা বিজয়ী হই আমাদের জন্য কি পুরস্কার বরাদ্দ থাকবে? ফেরাউন বলতে পারতো 10টা বাড়ি থাকবে, 20টা গাড়ি থাকবে, ওই যুগের বিবেচনায় উট থাকবে, ঘোড়া থাকবে, প্লট থাকবে, হ্যাং থাকবে, ট্যাং থাকবে, কত কিছু বলতে পারতো। এত কিছু না বলে ফেরাউন জাস্ট একটা বাক্য বলল, ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন। কাজটা করতে পারলে তোমরা নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবা, আমার নিকটে নিকটে যারা থাকে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হতে পারবা। টাকার কথাও বলে নাই, ক্ষমতার কথাও বলে নাই, নারীর কথাও বলে নাই, গাড়ির কথাও বলে নাই, বাড়ির কথাও বলে নাই, খালি বলেছে তোমাদেরকে কাছে কাছে রাখবো, তোমাদেরকে নৈকট্য দেব। এক পায়ে খাড়া বলল, কোন মুসা? জলদি নিয়ে যাও তার কাছে, মোকাবেলা হবে তার সাথে যে কোনো মূল্যে, সর্বোচ্চ জ্ঞান আর বিদ্যার শাস্ত্র প্রয়োগ করে তাকে হারাতে হবেই হবে। তার মানে রাজা বাদশার নৈকট্যে এমন মধু আছে যেই মধু টাকায়ও নাই, যেই মধু অন্যান্য পদবিতেও নাই, যেই মধু নারী গাড়ি বাড়ি কোনো কিছুর মধ্যে নাই। কারণ জানে বাদশারে পেলে সব এমনিই আসবে, আর যদি বাদশারে না পেয়ে বাকিগুলো পায় হয়তো দৌড়ানি খেয়ে দেশও ছাড়া লাগবে। একটা কেচ্ছা আছে, বোঝার স্বার্থে বলছি আর কি, গল্প শোনানো এটা আমার তবিয়তের সাথে মিলে না। এক রাজার অনেকগুলো দাসী ছিল, আগেকার যুগের কথা আর কি। হেরেমের মধ্যে অনেকগুলো দাসী ছিল, এর মধ্যে একটা দাসীকে একটু বেশি ভালোবাসতো, অন্য সবার চাইতে অনেক বেশি তাকে মহব্বত করত। তো এখন এক দাসীরে যদি বেশি মহব্বত করে অন্য দাসীদের খুব ভালো লাগবে না, নাকি জ্বলবে?
স্বাভাবিক ব্যাপার এটা। আর নারীদের ক্ষেত্রে তো আরো বেশি স্বাভাবিক। একাধিক বিয়ে যদি কেউ করেন আরো ভালো মতো বুঝবেন। এ যুগে তো আর দাসদাসী নাই যে সেটা দিয়ে বুঝবেন। বউ যদি 2টা 4টা থাকে ঠিক মতো বুঝে আসবে। তো এখন এক নারীকে বেশি ভালোবাসে, অন্য নারীদের খুব জ্বলে। আর বাংলায় একটা প্রবাদ আছে, যারা দেখতে পারি না তার চলন বাঁকা। এখন তাদের চোখে এই মহিলার দোষ আর দোষ আর দোষ, ত্রুটি আর ত্রুটি আর ত্রুটি। তারা এখন ভেবেই পায় না আমরা এত রূপসী, এত গুণবতী, এত কেশবতী, এত এই বতী সেই বতী, আমাদের ভালো না বেশে এই বেডিরে ভালোবাসে কোন দুঃখে, কি পেয়েছে এর মধ্যে? নাকি ও বাদশারে জাদু করেছে, নাকি বান মেরেছে, নাকি তান্ত্রিকের কাছে গিয়ে তাবিজ এনেছে, ব্যাপারটা কি বুঝতেই পারছে না। তো একটা কথা যখন বারবার 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 বলা বলি হতে থাকে, বাংলায় বলে দেয়ালেরও কান থাকে, এক সময় সেটা বাদশার কানে গিয়েও পৌঁছে গেল যে হেরেমের অবস্থা তো গরম, সবাই হিংসায় জ্বলে পুড়ে মরছে, সবাই সমালোচনা করছে যে কি পেলেন এই মহিলার মধ্যে, এর চাইতে সুন্দরী নারী যারা, এর চাইতে সুন্দর কণ্ঠ যাদের, এর চাইতে ভালো নৃত্য করতে জানে যারা, তাদের চাইতেও বেশি প্রায়োরিটি দেন তাকে। তাহলে কাহিনীটা কি? বাদশাহ ভাবলেন যে ওদেরকে ভালো মতো বুঝিয়ে দিতে হবে, তবে মুখ দিয়ে ডায়লগ মারলে ভালো বুঝবে না, ভাববে এটাও ষড়যন্ত্রের অংশই বটে, তাদেরকে মুখ দিয়ে না কাজ দিয়ে বুঝিয়ে দিতে হবে। কাজ দিয়ে কিভাবে বুঝাবে? সব দাসীর একসঙ্গে ডাকলো, ডেকে বাদশাহ একটা অফার দিল যে তোমরা যে যা চাইবা, প্রত্যেককে একটা করে জিনিস আমি চাওয়ার সুযোগ দিচ্ছি, যে যা চাইবা আমি তাকে সেটা দিয়ে দেব যদি আমার সামর্থ্য থাকে। এখন সব দাসী শুনে তো মহা খুশি। প্রত্যেকের জীবনে তো কিছু লোভ, কিছু লালসা, কিছু আকাঙ্ক্ষা থাকেই। আমাদেরকেও যদি বলা হয় যে একটা করে জিনিস চাও, দ্বিতীয় কিছু চাইতে পারবা না, আমাদের ভেতরে যার যে চাহিদা সেটা আমরা বলবো। কোনো কোনো ছেলে দাঁড়িয়ে বলবে বাচ্চা জাহাপনা R15 চাই, আর কিছুর দরকার নেই। কেউ বলবে একটা আইফোন হলেই চলবে, আর কোনো কিছুর দরকার নেই। আর একটু বুঝমান হলে বলবে গুলশান ধানমন্ডিতে একটা ফ্ল্যাট হলে আমার চলবে, আর কিছু লাগবে না। চাহিদা তো বিভিন্ন, কারো গাড়ি, কারো বাড়ি, কারো ক্ষমতা, এটা সেটা, এক একজনের এক একটা। তো দাসীদের তো জানা আছে যে বাদশার সামর্থ্যে কি আছে, সামর্থ্যের বাইরে চেয়ে তো লাভ নাই। যে আকাশে চাঁদ এনে হাতে দিতে হবে, সূর্য পেরে মাথায় বসিয়ে দিতে হবে, এগুলো বলে তো লাভ নাই। তো তারা যেটা জানে সেটাই বলতে শুরু করেছে। কেউ বলছে হীরা লাগবে, কেউ বলছে স্বর্ণ লাগবে, কেউ বলছে এরকম গয়না লাগবে, কেউ বলছে আমার ওই জমিটা লাগবে, কেউ বলছে আমার ওই প্রাসাদটা লাগবে। যে যা বলছে বাদশা বলছে ঠিক আছে মঞ্জুর, ঠিক আছে মঞ্জুর, ঠিক আছে মঞ্জুর। প্রত্যেকের দাবি দেওয়া পূরণ হচ্ছে, তারা তো মহা খুশি। এভাবে যেতে 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 সবার শেষে ওই দাসীর সিরিয়াল আসলো। কোন দাসী বুঝলেন তো? যেই দাসীর নিয়ে সবার জলে, ওই দাসীর সিরিয়াল আসলো। বাদশাহ এবার বলল তোমার কি চাওয়ার আছে, তুমি চাও, আমি দিতে প্রস্তুত আছি। সে বলল বাদশাহ জাহাপনা আমার কিছু চাওয়া লাগবে না, কারণ আমি যদি কিছু চাই আপনি রাগ করতে পারেন। বাদশাহ বলল এটা কেমন কথা? এতজন চাইলো আমি রাগ করলাম না, তোমার কেন মনে হলো যে তুমি চাইলে আমি রাগ করব? বলল না বাদশাহ, তাদের চাওয়া আর আমার চাওয়া একটু পার্থক্য আছে। আমার ভয় লাগছে যে আমি যদি বলি হয়তো রাগ হয়ে যাবেন আপনি, তা আপনার রাগান্বিত চেহারা দেখার দরকার নাই, কোনো কিছু পাওয়ারও দরকার নাই, আমি আমার মতো থাকি। বাদশাহ বলল না, তাহলে এটা তো আমার ইনসাফ হচ্ছে না, আমি তো ইনসাফ করতে হবে সবার মধ্যে। তোমার যা ইচ্ছা তুমি চাও, কথা দিচ্ছি আমি মোটেও রাগ করব না, আর সামর্থ্যে থাকলে দেব, সামর্থ্যে না থাকলে দেব না, তবে রাগারাগির কোনো ব্যাপার ঘটবে না। তো যখন মহিলা আশ্বস্ত হলো যে বাদশাহ পারলে দিবে, না পারলে দিবে না, তবে রাগ অন্তত করবে না, মাথাটা নিচে দিয়ে বলল বাদশাহ জাহাপনা আমার শুধু আপনাকে চাই। বাকি দাসীগুলো তো জিব্বায় কামড় দিয়ে বসলো, হায় রে কামটা কি করেছে। কারণ যে হীরা নিয়েছে খালি হীরাই নিয়েছে, যে স্বর্ণ নিয়েছে খালি স্বর্ণই নিয়েছে, যে প্রাসাদ নিয়েছে খালি প্রাসাদই নিয়েছে, আর যে বাদশারই চেয়ে বসেছে, আরে বাদশারে পেলে সব পাওয়া তো তার অটোই হয়ে যাও। কেউ চাচ্ছে ফুল, কেউ চাচ্ছে ফল, কেউ চাচ্ছে পাতা, কেউ চাচ্ছে ডাল, কেউ বলছে গোটা গাছটাই আমার চাই। তো গাছে যদি পেয়ে যায়, পাতাও আসবে, ডালও আসবে, কোন জিনিসটা বাকি থাকবে? সব তো আপনা আপনি চলে আসবে। তো কোপটা দিয়েছে এমন জায়গায় একটা জিনিস পেলেই চলবে, দ্বিতীয় কিছু লাগবে না। এজন্য ফেরাউন যখন বলেছে জাদুঘররা তোমরা জয়ী হলে দ্বিতীয় কিছু দেব না, বরং ইন্নাকুম ইদাল্লামিনাল মুকাররাবিন, তোমাদেরকে আমার নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নেব। এক পায়ে খাড়া, কারণ তারা
জানে এটা পেয়ে গেলে দ্বিতীয় কোনো কিছু আর পাওয়া লাগবে না। এজন্য আল্লাহওয়ালারা দেখেন না, দুনিয়া আসলেও অনেক সময় লাথি মেরে দূরে সরিয়ে দেয়। কেন? তারা চিন্তা করে আরে আল্লাহরে যদি পেয়ে যাই বাকি দুনিয়া এমনি পেয়ে যাব, আর আল্লাহরে যদি হারিয়ে ফেলি বাকি দুনিয়া পেলেও আসলে সেটা কোনো পাওয়া হবে না। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আমাদের বুজুর্গরা বলতেন আল্লাহ যার হয়ে গেল সবই তার হয়ে গেল। শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে নূরান্বিত করে ফেলুন। তিনি একটা কথা বলতেন যেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ চিরকাল। তিনি বলতেন যদি এমন হয় তুমি আল্লাহকে পাও নাই বাকি সবই পেয়েছো, মনে রেখো আসলে কিছুই পাও নাই। আর যদি এমন হয় এক আল্লাহকে পেয়ে গিয়েছো দুনিয়ার কিছু পাও নাই, চিন্তা করো না আসলে তুমি সবই পেয়ে গিয়েছো, কোনো কিছুই আর বাকি নাই। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে অধিকাংশ সময় নেতারা বিরোধিতা করত ক্ষমতার কারণে, আর কর্মীরা বিরোধিতা করত নেতা বিরোধী হওয়ার কারণে। কারণ নেতা থাকে যেদিকে কর্মীও থাকে সেদিকে, আর না থেকে উপায় কি রে ভাই? এক আলেম মরবে খালি ইন্নালিল্লাহ বলার কারণেই দল থেকে লাঠি মেরে বের করে দেবে। আরে কোন জায়গায় স্পষ্ট জুলুম হবে, জুলুমের বিরুদ্ধে খালি ফেসবুকে একটা পোস্টার কমেন্ট করলেই চলবে, তারে নিয়ে হয়তো আয়না ঘরেই ভরে রাখবে, নিয়ে এমন ভাবে জুলুম আর টর্চার করবে যে যার কোনো বর্ণনাই মানুষের মুখে আসতে পারে না। তাহলে এমন যদি হয় নেতার বাইরে যাবে কিভাবে? তাহলে এক হলো কোরআনের ভাষায় জানা মানে হক জেনেছে, হক চিনেছে, কিন্তু আর এক হলো মানা মানে হককে ইয়াকিনে পরিণত করেছে, হককে দিলের মধ্যে বসিয়ে ফেলেছে। আমাদের অধিকাংশ ঝামেলাও দেখবেন এখানে। অতীতের ঝামেলা তো আমি বললামই, আবু জাহাল একদিকে সারাদিন বিরোধিতা করে, শুধু বিরোধিতা না গায়ে পর্যন্ত হাত তোলে, সেজদায় গেলে পর্যন্ত লোক দিয়ে পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে ছাড়ে। আবার আরেকদিকে রাতের বেলা নামাজে দাঁড়ালে কান পেতে পেতে কোরআন শুনে মজা নেওয়ারও চেষ্টা করে। এই বাংলাদেশে এমন নাস্তিক আছে না, আলেম ওলামার নাম শুনলেও গায়ে চুলকানি ওঠে, কিন্তু আবার ইউটিউবে ঢুকে কারি সাহেবের কেরাতের টান শুনলে তার মজাই লাগে, আর কাওয়ালি গান শুনলে তো কথাই নাই, আর কাওয়ালির সঙ্গে যদি ঢোল তবলা থাকে আরও তো কোনো কথাই নাই। দুধ তো খাবে, তবে কয়েক ফোঁটা মুত মিশিয়ে খাবে। দুধ আর মুত একসাথে মিশলে টেস্ট নাকি আলাদা করে বেড়ে যায়, এজন্য বেচারারা কামটা তো ঠিকই করবে, তবে সঙ্গে একটু আকাম মিশিয়ে নেবে। যে প্রসঙ্গে বলছিলাম যে আবু জাহাল বিরোধিতা করত, কিন্তু কিছুই চেনে নাই, কিছুই বোঝে নাই, কিছুই জানে নাই। বিষয়টা এমন না। এমনকি আমি শুধু একটা ঘটনা আপনাদেরকে স্মরণ করাই। আল্লাহ নবী দুইজনের ব্যাপারে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, একজনের নাম ওমর আর একজনের নাম আমর। আমর হলো আবু জাহালের মূল নাম, আবু জাহাল নাম না। আবু জাহাল মানে হলো গণ্ড মূর্খ। আবু জাহাল মানে কি? যেমন বাংলাদেশে একটা লোক আছে যারে সবাই বলে মুরগি চোরা, কি জানেন না আপনারা? সবাই কি বলে? মুরগি চোরা কি ওর আব্বার রাখা নাম, ওর আম্মার রাখা নাম, ওর ছোটবেলার ডাক নাম? কিছুই না, বরং এটা তার উপাধি হয়ে গিয়েছে ৭১-এ পাক হানাদারদের দেশি মুরগি সাপ্লাই করার কারণে, যদিও পরবর্তীতে এসে খাঁটি দেশপ্রেমিক সেজে বসেছে। তাহলে এক হলো নাম আর আরেক হলো উপাধি বা উপনাম। তো আবু জাহাল এটা তার নাম না, নাম হলো আমর। তো আল্লাহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, এই যে ওমর আর আমর এই দুইজনের মধ্যে যে আপনার কাছে বেশি প্রিয় তার দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী করুন। দুইটাই কাফের ততদিন পর্যন্ত, কিন্তু নবী বলছেন দুইজনের মধ্যে তুলনামূলকভাবে যে বেশি ভালো, যে আপনার কাছে বেশি প্রিয়, তার দ্বারা ইসলামকে বিজয়ী করেন, ইসলামকে শক্তিশালী করেন। নবী চেয়ে নিচ্ছেন আল্লাহর কাছে খালি হেদায়েতের জন্য না, খালি নামাজি হওয়ার জন্য না, বরং ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য। আল্লাহ দোয়া কবুল করেছিলেন, কিন্তু কার ব্যাপারে? আবু জাহালের ব্যাপারে, তাই না? কার ব্যাপারে? ওমরের ব্যাপারে। তাহলে আল্লাহ যে ওমরের ব্যাপারে কবুল করলেন, আবু জাহালের ব্যাপারে কবুল করলেন না, এখান থেকেই তো স্পষ্ট যে আল্লাহ ওমরকে, যদিও কাফের ছিল ততদিন পর্যন্ত, কিন্তু ওমরকে আবু জাহালের চাইতে একটু বেশি ভালোবাসতেন। কারণ কি? দুজনেই কাফের, দুজনেই পিটায়, দুজনে নির্যাতন করে। এমনকি ওমর তো জুয়ান, বয়সে তখন আরো কম, তার রক্তে তো আগুন জ্বলতে থাকে, এমন মারা মারে। প্রথম যুগের অনেক মুসলমান বলেছে ওমরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ভেবেছে মক্কায় আর থাকা যাবে না, আমাদেরকে মক্কা ছাড়তে হবে। তাহলে যেই ওমর এত বড় জুলুমবাজ, সে ওমরের ব্যাপারে কবুল করলেন, আবু জাহালের ব্যাপারে কবুল করলেন না। কারণ তো কিছু না কিছু একটা আছে, নাকি কোনো কারণ নাই? কি কারণ? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কারণ হলো ওমর হকের বিরোধিতা করত না জেনে না বুঝে। কেন করত? মূল কারণ ছিল সে সর্বদা সম্প্রদায়ের মধ্যে ঐক্য চাইতো।
কুরাইশের মধ্যে কখনো যাতে ফাটল না ধরে এজন্য সর্বাত্মক চেষ্টা চালাতো। শুধু নবীর দাওয়াত শুরু করার পরে না, এর আগেও যখনই যে নতুন কোনো কথা বলে এলাকায় ফাটল তৈরি করতে চেয়েছে, ওমর শক্ত হাতে তাদেরকে দমন করেছিল। তো ওমর জানতো না যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দাওয়াত দিচ্ছে, কিন্তু দেখলো কিছু মানুষ ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে, তারা সমাজের সবার সঙ্গে চলছে না তাল মিলিয়ে। সহিহ বুখারীতে হাদিস আছে, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে পার্থক্যকারী। দেখা যায় সন্তান কালেমা পড়েছে, বাপ মা কালেমা পড়ে নাই, দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। স্বামী কালেমা পড়েছে, বউ কালেমা পড়ে নাই, সংসার আলাদা হয়ে যাচ্ছে। কারণ কাফের আর মুসলমানের সংসার চলে না, চলতে পারে না। এভাবে সংসার চালালে ওই ঘরে যে বাচ্চা হবে আর হালাল জাদা হবে না, হারাম জাদা হবে। তাহলে সে দেখতে পাচ্ছে সম্প্রদায় ফাটল তৈরি হচ্ছে, সে চিন্তা করেছে দেখি দল কোন দিকে ভারী। দেখছে এক পাশে আছে হাজার হাজার জনতা, আর এক পাশে আছে মাত্র 5 জন 10 জন। তাহলে এই 5 জন 10 জনকেই পিটাতে হবে, এদেরকে মারতে হবে, এদেরকে দমাতে হবে, তাহলে এলাকার মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হবে। নিয়ত ভালো, এলাকায় ঐক্য প্রতিষ্ঠা করবে, এজন্য সে হকের বিরোধিতা করতে শুরু করেছিল। লেকিন যেদিন হক চিনতে পেরেছিল, কিভাবে? নবীর ওয়াজ শুনে না, নবীর নসিহত শুনে না, নবীর খানকাহে গিয়েও না, বরঞ্চ বের হয়েছিল নবীর কল্লা কাটতে। ঘটনা সবাই জানেন, বোনের ঘরে গিয়ে বোন রে আর বোন জামাইরে পিটাতে 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 ক্লান্ত হওয়ার পরে খালি যখন বলল কি পড়ছিলি, একটু এনে দিয়ে দেখি আমার সামনে, আমিও একটু পড়ি, আমিও একটু নজর বুলিয়ে দেখি। বোন বলল আগে তো পবিত্র হয়ে আসো, অপবিত্রের হাতে আমরা এই কিতাব দেই না। গোসল করলো, পবিত্র হলো, কোরআন পড়লো, কোনো ওয়াজ লাগলো না, নসিহত লাগলো না, বয়ান লাগলো না, তাশকিল লাগলো না, কিচ্ছু লাগলো না। কোরআন পড়তে দেরি, সঙ্গে সঙ্গে ওমরের দ্বীনের ব্যাপারে ঝোঁক প্রকাশ করতে দেরি না। সেখানে বলল আমাকে নিয়ে চলো নবীর কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর দেরি করব না। কি বুঝলেন? এতদিন বিরোধিতা করতো জেনে বুঝে নাকি না জেনে না বুঝে? আর আবু জাহাল জানতো, বুঝতো, তার সামনে সব ক্লিয়ার ছিল। আল্লাহ নবী তার উপর আলাদা মেহনত করেছেন, তার বাসায় যে নবী কতবার দাওয়াত নিয়ে গিয়েছেন হিসাব নাই, তবুও বিরোধিতা করতো। কেন? ক্ষমতা হাত থেকে ফসকে যাবে, নবীর নামে কালেমা পড়লে নবীর অনুসরণ করতে হবে। একটাবার চিন্তা করেন, এই দেশের নেতারা যদি আসলেই আলেম ভক্ত হয়ে যায়, তখন কি নাস্তিকদের কথায় দেশ চালাবে? তখন কি দাদাবাবুদের কথায় দেশ চালাবে? তখন কি পশ্চিমা বিশ্বের কাফের মুশরিকদের দেওয়া নকশা আর ফর্মুলা দিয়ে দেশ চালাবে? নাকি আলেমদের থেকে পরামর্শ নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ চালাবে? এজন্য নাস্তিকরা কখনোই চায় না যে আলেম ওলামার সাথে তাদের সুসম্পর্ক গড়ে উঠুক, অথবা আলেম ওলামা তারা ক্ষমতার মূল গদিতে চলে আসুক। দেখবেন অধিকাংশ সময় বৈষম্য করে রাখে। এখন তো বৈষম্য দূর করার জন্য আন্দোলন, কিন্তু দেখবেন অধিকাংশ সময় বৈষম্য করে রাখে। যদি দাড়ি টুপি থাকে তার জন্য অনেক অধিকার, অনেক হক আগ থেকেই তালা মারা থাকে, আর যদি দাড়ি টুপি না থাকে তাদেরকে বিশেষভাবে প্রমোট দেওয়া হয়ে থাকে। কি হয় না? কি হয় না? হয় না? কি হয় না? তাহলে যে এক হলো জানা, আর এক হলো মানা বা এটাকে ইয়াকিনে পরিণত করা। মদিনার ইহুদিরা, মদিনা ইহুদিদের 3টা গোত্র ছিল। আপনাদের কালীগঞ্জ খুঁজলে ধরেন অনেকগুলো গোত্র পাওয়া যাবে, এমন কিছু গোত্রও পাওয়া যাবে যারা কালীগঞ্জের আদি বাসিন্দা না। যে কোনো কারণে, রাজনৈতিক কারণ হোক, ব্যবসায়ী কারণ হোক, খ্যাত খামারের কারণ হোক, অন্য এলাকা থেকে এসে এখানে ভিটে বাড়ি করেছে, এমন লোক নাই? বহুত আছে। তাহলে মদিনার মধ্যে ইহুদিদের 3টা গোত্র ছিল, বেশি না। একটা গোত্রের নাম বনু নাজির, একটা গোত্রের নাম বনু কুরাইজা, একটা গোত্রের নাম বনু কাইনুকা। ইতিহাস ঘাটলে দেখবেন এই 3টা গোত্রের একটা গোত্রেও এই মদিনার আদি বাসিন্দা না। তার মানে কি? বাইরে থেকে এসেছে। কেন আসলো? কোন মধু আছে মদিনা শরীফের মধ্যে? ইতিহাস ঘাটলে দেখবেন তারা মূলত এসেছে আখেরি পয়গম্বরকে রিসিভ করার নিয়তে। কেন? তারা তাদের ধর্মগ্রন্থে পড়েছে যে আখেরি পয়গম্বর হিজরত করে এই মদিনা মুনাওয়ারার মধ্যে আসবে, তো তারা তাদের পিতৃপুরুষ পূর্বপুরুষরা হিজরত করে এখানে এসেছে। যখনই পয়গম্বর আসবে আমরা আমাদের সময় পাই, বা আমাদের পুত্ররা পাক, বা আমাদের নাতিরা পাক, যখনই পয়গম্বর আসবে তাকে পেতে দেরি, তার উপর ঈমান আনতে দেরি না, তার হাত শক্তিশালী করতে দেরি না, এমনকি তার পক্ষ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে দেরি না। এমনকি কোরআনে আল্লাহ জানিয়েছেন যখন কাফেরদের সাথে লড়াই পর্যন্ত বেঁধে যেত তখনও তারা ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, আরে তখন তারা এই নবীর
ওসিলা দিয়ে আল্লাহর কাছে বিজয়ের দোয়া করত, আল্লাহ বিজয় দিয়ে দাও। এর আরেক ব্যাখ্যা হলো তারা এটা বলতো, আমাদের আখিরি পয়গম্বর আসছে, খালি এসে নেক, তারপর তোদের কিভাবে কোমর ভাঙা জবাব দিতে হয় এটা আমাদের জানা আছে। তো আগ থেকেই তারা প্রস্তুত, কবে নবী আসবে, আসতে দেরি মানতে দেরি না। তাহলে নিয়তটা ভালো না খারাপ? যেমন আমাদের সমাজে সবাই রেডি, কবে আল্লাহর খলিফা মাহদি আসবে, কবে আল্লাহ নবী ঈসা আসবেন এবং এসে সব বাতিলের মোকাবেলা করবেন। কুফরের সবচাইতে বড় শক্তির নাম আমেরিকা না, কুফরের সবচাইতে বড় শক্তির নাম ইহুদিবাদী এ জায়োনিস্ট না, কুফরের সবচাইতে বড় শক্তির নাম আল মাসিহুদ দাজ্জাল। ওই আল মাসিহুদ দাজ্জালের মোকাবেলা যিনি করবেন তিনি মাহদিও না, মাহদিও পারবেন না দাজ্জালের মোকাবেলা করতে। কারামাত এক্ষেত্রে কাজ করবে না, এক্ষেত্রে মুজিজা লাগবে। আল্লাহ নবী ঈসা আসবেন, ঈসা এসে সেই জালেমকে পরাভূত করবেন। তো এখন যদি আমি প্রতিটা মুসলমান সারা দুনিয়া ঘুরে 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 সব মুসলমান, এমনকি কাদিয়ানি মুসলমান, শিয়া মুসলমান, হিজবুত তাওহীদ মুসলমান, মানে মুসলিম নামে যা আছে সমাজে সব আইটেম, সব প্রোডাক্টের কাছে যদি জিজ্ঞাসা করি, মাহদি আসলে মানবি তো, ঈসা নবী আসলে তার সঙ্গী হবি তো, কোন পাগল আছে যে বলবে না? সবাই বলবে অবশ্যই হা। কি বাস্তব না এটা? এমনকি ফ্যাসিস্টরাও বলবে হা, স্বৈরাচাররাও বলবে হা, সুদখোররাও বলবে হা, ঘুষখোররাও বলবে হা, বেশ্যারাও বলবে হা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ভ্রষ্টা তারাও বলবে হা। না, এই জবাবটা কারো থেকে শুনবেন না, সবাই হা। কিন্তু যখন আসবে আসলে কি সবাই মানবে? আল্লাহর খলিফা মাহদিকে প্রথম ধাপে 313 জন বায়াত দেবে, আর শেষ যে লড়াই করে কনস্টান্টিনোপল জয় করবে, তৎকালীন সময়ে যেটা হবে ইউরোপের রাজধানী, সেই সময়ও তার সঙ্গে 1 লাখের কিছু কম সৈনিক থাকবে। তাহলে বাকি কোটি কোটি মুসলমানের কি হবে? এরা কি এলিয়ান হয়ে মঙ্গল গ্রহে চলে যাবে, না মরে মাটি ফাঁক হয়ে সব মাটির তলে ঢুকে যাবে? কিছুই না, বরঞ্চ অধিকাংশই ঈমানের পরীক্ষায় ডাব্বা মারবে, ফেল মারবে। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে অবস্থা এমন হবে, মানুষ এক থাকবে না, 2 তাবুতে ভাগ হয়ে যাবে, 2 শিবিরে ভাগ হয়ে যাবে। হাত্তা ইয়াসিরুন নাসু ইলা ফুসতাতাইন, ফুসতাতি ঈমানিন লা নিফাকা ফি ওয়া ফুসতাতি নিফাকিন লা ঈমানা ফি। এক তাবু হবে, ঈমানের তাবু, এখানে যারা থাকবে এদের ভেতর চুল পরিমাণ মুনাফিকিও থাকবে না। আর এক তাবু হবে মুনাফিকের তাবু, এখানে যারা থাকবে ওদের ভেতর ঈমান থাকবে না। দেখবেন পরীক্ষা আসলে তখন আর মুখোশ পরে থাকা যায় না, হয়তো এদিকে না হলে ওদিকে, তখন আর মাঝামাঝি ডায়লগ চলে না। যতদিন পরীক্ষা আসে না ততদিন পর্যন্ত বেশ ধরে রাখতে পারে, পরীক্ষা আসলে ধরে রাখতে পারে না। তাহলে অপেক্ষায় থাকে সবাই, সামনে আসলে মানতে পারে না। ইহুদি জাতির একটা খাসলত ছিল, আর ইহুদি জাতি শয়তানের লাইনে আমাদের আকাবির, এটা কোরআন দ্বারাই প্রমাণিত। কিভাবে? কোরআনে দেখবেন আল্লাহ ফেরাউনের কেচ্ছা, নবী মুসা আলাইহিস সালামের কেচ্ছা আর বনি ইসরাইলের কেচ্ছা সবচাইতে বেশি বলেছেন। নবী তো কতই ছিলেন, এত আলোচনা আর কারো করেন নাই। জালেম তো কত ছিল, ফেরাউনের মতো এত অধিক আলোচনা আর কারো করে নাই। জাতি তো কতই ছিল, বনি ইসরাইলের মতো এত বেশি আলোচনা আর কারো করে নাই। তাহলে এদের আলোচনা এত বেশি কেন? নবী ব্যাখ্যা দিয়েছেন লাতাত্তাবিউন্না সানানা, কেউ কেউ সুনানা পড়ে কিন্তু অধিক শুদ্ধ হলো সানানা। লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবিয়াতুমু। তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবা একেবারে খাপে খাপে, পদাঙ্কে পদাঙ্কে, এমনকি তারা গিয়ে যদি গুইসাপের গর্তে ঢোকে। গুইসাপের গর্তে মানুষ ঢুকতে পারে? গুইসাপ চেনেন? মুরব্বীরা তো অন্তত চেনার কথা, শহরের এলিটরা যদি নাও চেনেন। গুইসাপের গর্তে মানুষ আবার কিভাবে ঢোকে? আল্লাহ নবী বলেন এই বনি ইসরাইল ওরা যদি গুইসাপের গর্তে গিয়েও ঢোকে, এই উম্মত ওদের অনুসরণ করতে গিয়ে এই কামটাও ঘটাবে। এমনকি এক বর্ণনায় আছে হাত্তা লাউ আতা আহাদুহুম উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াফআলু যালিক। ওদের মধ্যে কেউ যদি নিজের মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে, আমার উম্মতের মধ্যে এমন নিকৃষ্ট তৈরি হবে যে এই আকাশটাও করে ছাড়বে। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ কাদের কথা বলছেন? কোন পূর্ববর্তী? আপনি কি ইহুদি খ্রিস্টানের কথা বলছেন? আল ইয়াহুদ ওয়ান নাসারা। নবী বলেন ফামান, আরে ওদের কথা বলছি না তো কার কথা বলছি? তার মানে এই জাতি যে ওই জাতির অনুসরণ করবে, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণ হয় নাকি হয় না?
বনি ইসরাইলের একটা খাসলত সূরা বাকারার মধ্যেই পাবেন, দ্বিতীয় পারার শেষের দিকে। ওরা খালি বলতো জিহাদ 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 চাই, বাদশাহ একটা তৈরি করে দেন, ইবআস লানা মালিকা নুকাতিল ফি সাবিলিল্লাহ, একজন আমির বানিয়ে দেন, একজন বাদশাহ বানিয়ে দেন, তার অধীনে আল্লাহর পথে কিতাল করব। কিতাল মানে সশস্ত্র যুদ্ধ, জিহাদ শব্দ বলে নাই যে বলবেন নফসের ভার্সন কিনা, নফসের সঙ্গে ঢিসুম ঢিসুম কিনা, এটা না। নুকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করব, লড়াই করব, সশস্ত্র সংগ্রাম করব। খালি একজন আমির দেন, একজন নেতা দেন। তখন নবী তাদেরকে জবাব দিয়েছিলেন, আরে বড় ভয় আছে, যদি তোদের উপর জিহাদ ফরজ করে দেওয়া হয় তোরা মনে হয় জিহাদ করবি না। বললো এটা কেমন কথা? উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদেরকে আমাদের বাড়ি ঘরে থাকতে দেয় না, বের করে দিয়েছে, ছেলে মেয়ের চেহারা দেখতে পারি না, লুকিয়ে লুকিয়ে থাকা লাগে দূরে দূরে, তো জিহাদ ফরজ হবে আর জিহাদ করব না কোন দুঃখে? খালি আমির দিয়ে দেখেন না জিহাদ কেমনে করা লাগে, করায় গন্ডায় বুঝিয়ে দিব। লেকিন বাস্তবেই যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নেতা নির্ধারণ করে দিলেন, নবী সেই নেতাকে তাদের নেতা বলে ঘোষণা দিয়ে দিলেন, এবার আর তাদেরকে টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, অধিকাংশই ডাব্বা মারলো। এমনকি যেই কয়জন পথ চলতে শুরু করেছিল এদেরও বড় একটা অংশ রাস্তায় শেষ হয়ে গিয়েছে। তাহলে কি বুঝলেন? যে আগ থেকে খুব কথা বলে জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই। কি হয় না এমন? হয় না এমন? মাঝে মধ্যে কথা শুনলে মনে হয় এই দেশে সবাই তো জালেম বিরোধী, এই দেশে সবাই তো হিন্দুত্ববাদী আগ্রাসন বিরোধী, এই দেশে সবাই তো কাদিয়ানি বিরোধী, এই দেশে সবাই তো নাস্তিক্যবাদী বিরোধী। আরে সবাই যদি বিরোধী হয় এই গুটি কয়েকের মোকাবেলা করা যায় না কেন আমাকে বলেন? নাস্তিক পুরো দেশ মিলে কয়টা খুঁজে পাওয়া যাবে? আরে লড়াই শেষ হয়েছে, কিসের লড়াই? রাজনৈতিক লড়াই নয় তো শেষ হয়েছে, সাংস্কৃতিক লড়াই শেষ হয় নাই, আগামী কয় বছরেও শেষ হবে বলে মনে হয় না। কতকাল লাগবে আল্লাহ ভালো জানে। এই স্বাধীনভাবে মনে হচ্ছে যে বাংলাদেশ সামনে পেয়েছেন, এর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন এই নাস্তিক বেঈমানরা ষড়যন্ত্র চক্রান্ত চালাচ্ছে না এই আপনাদের বিরুদ্ধে। তো সাংস্কৃতিক লড়াই তো চালাচ্ছে। এখনো পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় কুফর শিরিক আছে নাকি নাই? অর্থনীতির মধ্যে কাফের মুশরিকদের আদর্শ আর মতবাদ আছে নাকি নাই? কোন ক্ষেত্রে আপনি স্বাধীনতা পেয়েছেন? স্বাধীনতা মানিত হলো মানুষ আর মানুষের গোলামি করবে না, মানুষ আর মানুষের বানানো তন্ত্র মন্ত্র বাদ মতবাদের পূজা করবে না। মানুষকে সৃষ্টি করেছেন যিনি, একমাত্র তার আনুগত্য করবে। আজও পর্যন্ত এই দিন আমরা পাই নাই, কবে পাবো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। তাহলে এই যে সাংস্কৃতিক লড়াই করতে হয় কার সাথে? এই সবচাইতে বড় তো নাস্তিক বেঈমান এদের সাথে, সেকুলারদের সাথে। নাস্তিক কয়টারে ভাই? অনেক সময় আমাদের এক মাহফিলে এই পরিমাণ লোক থাকে যে গোটা দেশে নাস্তিক খুঁজে ওই পরিমাণ নাস্তিক খুঁজে পাওয়া যাবে না। তো নাস্তিক যদি এত কম হয়, বিশ্বাস হয় না যে আপনাদের কম? আরে বিশ্বাস হয় না? শাহবাগে বিরিয়ানির প্যাকেট নিয়ে বসে দেখেন কয়টা নাস্তিক খুঁজে পাওয়া যায়। সব মিলিয়ে সংখ্যা দেখবেন 10,000ও পূরণ হয় না। আর একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেন, যেমন আমার আগে যিনি বয়ান করছিলেন কালকে ধূপখোলা মাঠের কারগুজারিটা টানলেন, তা আমি নিজেও তো 3টার দিকে বয়ান করেছি। কত লোক যে আল্লাহ ভালো জানে, লেকিন সবাই বলছে হুজুর 50,000-এর কম হবে না। কারণ গোনা তো আর সাধ্যের কথা না, কিন্তু ধূপখোলা মাঠে গেলে দেখে আইসেন, এক সময় ছিল 3 মাঠ, এখন 3টা মিলিয়ে বানিয়েছে 1 মাঠ গ্যান্ডারিয়ার মধ্যে। এবং ঢাকায় এই মাঠের এই জাতীয় মাঠ দ্বিতীয় আছে কিনা বা সেখানে দ্বিতীয় ওয়াজ হয় কিনা আমার জানা নাই। তাহলে এই যে এক মাঠে যে পরিমাণ লোক আছে, গোটা দেশ খুঁজেও হয়তো এই পরিমাণ নাস্তিক পাওয়া যাবে না। নাস্তিক যদি এত কমই থাকে, সংখ্যালঘুই হয়ে থাকে, এমনকি হিন্দু খ্রিস্টানের চাইতেও অনেক বেশি সংখ্যালঘু হয়ে থাকে, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ জনগণ নাস্তিকদের কাছে এত পেরেশান হয় কিভাবে? কোথাও না কোথাও তো সমস্যা আছে, বুঝেন নাই? কোথাও না কোথাও তো সমস্যা আছে। সমস্যা কি? সমস্যা হলো এটাই, আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, হুজুর এই কথাটা দুষ্টমি করে বলেন যে জিহাদ 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 চাই, জিহাদের ডাক আসলে আমরা নাই। বাস্তবতা এমন হয়ে গিয়েছে। এমনকি হুজুর এই স্লোগানটাও বলেন যে তোরা যে বলো জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, কই তোদেরকে তো বলতে শুনি না জিহাদ 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 চাই, জিহাদ করে মরতেও চাই, জিহাদ করে বাঁচতে চাই। যদি একপাক্ষিক কথাটা বলে তার মানে কেমন জানি একটা অর্থ থাকে যে ময়দানেও যাবে বেঁচে ফেরার জন্যে, যদিও ভিন্ন ব্যাখ্যার সুযোগ আছে, লেকিন একটা অপশন কিন্তু এমন থাকে, একটা ইহতেমাল এটা থাকে, জিহাদ করে বাঁচতে চাই মানে জিহাদও করবো, বাইচাও থাকবো। যদি গুলি আসতে শুরু করে আস্তে করে দৌড়ে ভাগবো, যতক্ষণ গুলি নাই, টিয়ার সেল নাই, বাহিনী সামনে নাই, ততক্ষণ আসমান জমিন কাঁপাবো। আর যেই মাত্র মোকাবেলার প্রশ্ন আসবে ওই মাত্র ল্যাজ গুটিয়ে ইঁদুরের গর্তে গিয়ে ঢুকবো। এটা কেন? বরঞ্চ
হওয়া দরকার, জিহাদ করে মরতে চাই। এই দোয়া মানুষ এমনভাবে ছেড়েছে, আরে কয়জন বুকে হাত রেখে বলতে পারবেন নিয়মিত শাহাদাতের দোয়া করি আল্লাহর কাছে? শাহাদাত বুঝেন? শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু বুঝেন? বউয়ের কোলের মরণে শহীদি মৃত্যু বলে, তাই না? হসপিটালের বেডে শুয়ে আরামে আরামে জাতির উদ্দেশ্যে লাইভ বার্তা দিতে দিতে মরারে শহীদি মৃত্যু বলে, তাই না? দেখবেন জীবনে কত দোয়া করে, এমনকি দোয়া করে আল্লাহ নামাজে মরণ দিও, আল্লাহ সেজদায় মরণ দিও, আল্লাহ হজ ওমরায় মরণ দিও, আল্লাহ মদিনা শরীফে মরণ দিও, আল্লাহ তওয়াফে মরণ দিও। মুখ দিয়ে আসে না আল্লাহ তোমার রাহে জিহাদ করতে করতে শহীদি মরণ দিও। কে দোয়া করি আমরা? এই দোয়া করি আমরা। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। হে আল্লাহ, আমার দিলে বড় ইচ্ছা জাগে তোমার রাস্তায় একবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবারও শহীদ হব। নবী যদি আল্লাহর কাছে এতবার দেওয়ানা হয়ে শাহাদাতের দোয়া করতে পারে, আমি কি, আপনি কি? আমার জীবনের দাম আপনার জীবনের দাম নবীর জীবনের চাইতে তো বেশি না? তো নবী যদি এভাবে দেওয়ানা হয়ে আশিক হয়ে আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করতে পারে, আমি আপনি কোন দুঃখে করি না? এমনকি করে না তো করে না। দুঃখের কথা বলি, আমরা যদি দোয়া করি আল্লাহ আমাদেরকে শহীদি মরণ দিয়েন, দেখি আগের বাক্যে আমিনের যে আওয়াজ পেয়েছি আর পরের বাক্যেও আমিনের যে সাউন্ড পাওয়া যায়, মাঝখানের বাক্যে ভলিউম কমে যায়। ভলিউম কমলো কেমনে? কারণ অনেকে টেনশনে পড়ে যায়, হুজুর কি দোয়া দিল না বদদোয়া দিল? না আমিন নয় তো বললাম, কিন্তু কবুল হলে ঠেলা তো আমারই যাবে, কষ্ট তো আমারই হবে, হুজুর তো আর এসে ভাগ বসাবে না। এজন্য টেনশনে পড়ে যায়, কি রে হুজুর দেখি আবার শাহাদাতের দোয়া করে, এ দোয়ায় কবুল বললে যদি লাইগা যায় আমার তাহলে কি হবে? বাস্তবতা এগুলো। নবী দোয়া করেছেন, আমরা দোয়া করতে রাজি না। তাহলে ইহুদিদের গোত্র মদিনায় ছিল কয়টা? কয়টা? 3টা। এরা মদিনায় ছিল কেন? রাজনীতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, দুনিয়ার ধান্দাবাজের জন্য না, আল্লাহ নবীকে রিসিভ করার জন্য। আচ্ছা, নবী তো ঠিকই হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সন্দেহ নাই। 10 বছর সেখানে কাটিয়েছেন, এতেও সন্দেহ নাই। এই পাগলরা ঈমান এনেছিল, ওদের মধ্যে বিচ্ছিন্নভাবে 2-4 জন এনেছে, সেটা বাদ দিলাম, কিন্তু গোত্রীয়ভাবে এই 3 গোত্র ঈমান এনেছিল, আনে নাই কেন? ওরা তো এসেছিলই নবীকে রিসিভ করার জন্য। তো রিসিভ করার জন্যই যদি আসে, তাহলে রিসিভ না করে উল্টো শয়তানি করলো কেন? যার কারণে আল্লাহ নবীকে শাস্তি দিতে হয়েছে। বনু কুরাইজারে তো হত্যা করেছে ব্যাপকভাবে, বনু নাজিরকে পর্যন্ত বের করে দিয়েছে। আল্লাহ নবী তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হয়েছে কেন? কারণ মূল কারণটা কোথায়? এই মূল কারণটাই হলো স্বার্থের জন্য, ধান্দার জন্য। নবী সামনে আসার পর চিনতে ভুল হয় নাই, চিনতে সমস্যা হয় নাই, কিন্তু যখন দেখেছে আরে এ দেখি আমাদের বংশে আসে নাই, নবী তো ঠিক আছে লেকিন আমাদের বংশে আসে নাই, অন্য বংশে এসেছে। কোন বংশ? বনি ইসরাইল ইহুদিরা ছিল ইসহাক নবীর বংশ, ইসহাক আলাইহিস সালামের বংশ। আর আমার রাসূল ছিলেন ইসমাইল নবী, ইসমাইল আলাইহিস সালামের বংশ। ইসহাক আর ইসমাইলকে সবাই জানেন, 2 ভাই যাদের উভয়ের বাবার নাম জাতির পিতা, অনেকে আবার ড্যাডিজানের নাম বললেন না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম নবীতে গিয়ে তো ভয় মিলে গিয়েছিল। আর আল্লাহর কাছে জাবিহুল্লাহ ইসমাইলের দামই তো বেশি ছিল। এমনকি আল্লাহ নবী স্পষ্ট হাদিস বলেছেন যে আল্লাহ তাআলা ইসমাইলকে বিশেষভাবে নির্বাচন করেছেন। এরপর ইসমাইলের বংশ থেকে বনু কিনানাকে বিশেষভাবে নির্বাচন করেছেন। বনু কিনানার ভেতর থেকে কুরাইশকে বিশেষভাবে নির্বাচন করেছেন। কুরাইশের মধ্য থেকে বনু হাশেমকে নির্বাচন করেছেন। আর আল্লাহ আমাকে সেই বনু হাশেমের মধ্যেই মর্যাদাপূর্ণ করে পাঠিয়েছেন। তাহলে ইসমাইল নবীর বংশে যদি আসে, দরকার ছিল না তার উপর ঈমান আনা? দরকার ছিল কিনা? কারণ জাতির পিতায় গিয়ে তো সবই এক হয়ে যাচ্ছে। লেকিন কেন চাচাতো ভাইয়ের বংশে আসবে, এই বংশে কেন আসবে না? এই দুঃখে চেনার পরও, জানার পরও, বোঝার পরও মানতে রাজি হলো না। একটা দুঃখের কথা বলি, বাংলাদেশে যদি আপনি কালেমার পতাকা উড়ান, কালেমার পতাকা বুঝেন? আর্জেন্টিনার পতাকা বলি নাই, ব্রাজিলের পতাকা বলি নাই, ইটালি, স্পেন, কানাডার পতাকা বলি নাই, অথবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তানের পতাকার কথা বলি নাই। কালেমার পতাকা, ব্যাকগ্রাউন্ড যাই হোক, মনে করেন সাদাই, সাদার মধ্যে খালি কালেমা লিখলেন, বাকি যা লেখেন ব্যাপার না, তো খালি কালেমাটা লিখে দেখেন এক শ্রেণীর মানুষ এতে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পেতে ভুল করবে না।
অথচ হাদিসের মধ্যে আছে লিওয়াউহু আবিয়াদ মাকতুবুন ফিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর যে ঝান্ডা ছিল, যে পতাকা ছিল, তার ব্যাকগ্রাউন্ড ছিল, রং ছিল সাদা, আর তার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে কালেমার পতাকা নবীর দেওয়া পতাকা, আর নবীর দেওয়া পতাকার দাম এত বেশি মুসলমান নিজের জান কোরবান করতে পারে, কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা হাত থেকে ফেলতে পারে না। জিহাদের ময়দানে দেখা গিয়েছে যেমন এক যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি আমির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে আমির বানিয়েছিলেন, তুমি শহীদ হলে তুমি, তুমি শহীদ হলে তুমি, আর 3 নম্বর জন শহীদ হলে মুসলমান পরামর্শ করে আরেকজনকে আমির বানিয়ে নেবে। প্রথম 3 জন টের পেয়ে গেছে এই যুদ্ধ থেকে আর জান নিয়ে ফেরা সম্ভব না। যদি সম্ভব হতো নবী 4 জনকে আমির বলে ঘোষণা করতেন না, সব যুদ্ধে আমির বানান একজন, এই যুদ্ধে 4 জন, মানে 3 জনের শাহাদাত নিশ্চিত। তো এই 3 জনের একজন ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ শেরে খোদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ভাই। তো জাফর রাদিয়াল্লাহু আনহু লড়াই করছিলেন, তার ডান হাতের মধ্যে কালেমার ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, ইসলামের ঝান্ডা ধরে রেখেছিলেন। ওই জামানায় যুদ্ধ চলছে নাকি যুদ্ধ থেমে গেছে এটা বোঝা যেত ঝান্ডা দিয়ে। যতক্ষণ ঝান্ডা উঁচু আছে মানে লড়াই চলছে, লড়াই চলবে। যদি দেখতো ঝান্ডা পড়ে গেছে, ঝান্ডা নামানো হয়েছে, তারা বুঝতো হয়তো পরাজয় মেনে নিয়েছে, না হলে সারেন্ডার করেছে বা কিছু একটা হয়েছে। এজন্য কাফেরদেরও টার্গেট থাকতো যে কোনো মূল্যে ঝান্ডাবাহীকে মেরে ফেলার, ঝান্ডা নিচে ফেলে দেওয়ার। তো ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন, এক কাফের এসে ডান হাতের মধ্যে কোপ মারলো, ডান হাতটা কেটে গেল। আরে হাত গেছে তাতে কি, কালেমার পতাকা, দ্বীনের পতাকা, নবীর দেওয়া পতাকা জমিনে গড়িয়ে পড়বে, এটা মেনে নেওয়া যায় নাকি? পড়ার আগেই বাম হাত দিয়ে আবার খপ করে ধরে ফেললেন, বাম হাতে কোপ মারলো, বাম হাতটাও কেটে পড়ে গেল। তবুও পতাকা পড়তে দিলেন না, বাহু দিয়ে আগলে ধরে রাখলেন। কিন্তু জালেমের দিলে দয়া হলো না, এমন চূড়ান্ত আঘাত করলো, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেলেন। শেষ মুহূর্তে আর এক সাহাবী এসে সেই কালেমার পতাকা, দ্বীনের পতাকা নিজের হাতে নিয়ে নিলেন। এদিকে এই সংবাদ আল্লাহ নবীকে দুনিয়ার কারো জানানো লাগে নাই, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীর কাছে পৌঁছে গেলেন। নবী মদিনার মসজিদে সবাইকে জড়ো করে তাদেরকে বললেন যে জাফরকে শহীদ করা হয়েছে। আরে আমার জাফর আল্লাহর জন্য 2টা হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে 2টা ডানা দিয়ে দিয়েছে। 2 হাতের বদলে 2 ডানা আমি নিজে দেখেছি। আমার জাফর এখন জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। তাহলে মুসলমানের কাছে দ্বীনের পতাকা, রাসূলের দেওয়া পতাকা, কালেমার পতাকা, তাওহীদের পতাকা এত বেশি দামি, জান দিয়ে দেয়, কিন্তু এগুলো ছাড়তে রাজি হয় না। মুসলমান কোনো পিছুটা নেই, আল্লাহর দিন থেকে সরে না। আরে যেই 2 শিশু বাচ্চা বা কিশোর বাচ্চা, আল্লাহ নবীর সবচাইতে বড় দুশমন এই উম্মতের ফেরাউন আবু জাহলকে হত্যা করেছিল। আবু জাহলকে হত্যা করেই লড়াই শেষ করে নাই, বাচ্চা হলেও লড়াই ঠিকই চালিয়ে যাচ্ছিল। কিন্তু একজনের হাতে কোপ লেগেছিল এক কাফেরের, লাগার কারণে হাতটা কেটে গিয়েছে, তবে মাটিতে পড়ে নাই, হাতটা চামড়ার সঙ্গে ঝুলছিল। গোশত কেটেছে, হাড্ডি কেটেছে, একটু চামড়া বাকি ছিল, এবং চামড়ার সঙ্গে হাতটা ঝুলছে। কারো জীবনে কাটাকাটির অভিজ্ঞতা থাকলে বুঝবেন যে কোনো অঙ্গ যদি কেটে যায় এরপর ঝুলতে থাকে, একবার ঝোলে মানি অন্তরটা দুমড়ে মুচড়ে ওঠে, এমন ব্যথা বেদনা লাগতে থাকে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো যতবার এক হাত দিয়ে তো তরবারি চালাচ্ছেন, তো যতবার এই হাতটা নড়ে উঠছে ততবার অন্তরটা মোচড় দিয়ে উঠছে। তিনি বুঝে পাচ্ছেন না কতক্ষণ টিকতে পারবেন, আর ওদিকে রক্তক্ষরণ তো আছেই। তিনি চিন্তা করলেন যে আল্লাহর পথে জিহাদে বের হয়েছি, আমার গায়ের এই কাটা হাতি আমার পথে বাধা হচ্ছে, আমার ভেতরে দুর্বলতা পিছুটান সৃষ্টি করছে। এই হাত কি হবে যদি আমার হাতে বাধা হয় আল্লাহর পথে? বাস হাতটাকে মাটিতে রেখে পা দিয়ে পাড়া দিয়ে টান মারলো উপর থেকে, আরে চামড়াটা ছিঁড়ে হাত আলাদা হয়ে গেল শরীর থেকে। বসে থাকলো না, আর এক হাত দিয়ে বীর বিক্রমে লড়াই চালিয়ে গেল কাফেরের বিরুদ্ধে। তাহলে ইসলাম তো আমাদেরকে এটা শিখিয়েছে, আমাদের ইতিহাস তো আমাদের এই নজির সামনে রেখেছে, জান দিতে পারে, জান দিতে পারে, কিন্তু আদর্শ দিতে পারে না। কল্লা কাটা যেতে পারে, কিন্তু বাতিলের সামনে কল্লা নত হতে পারে না। এমনকি কত বড় আফসোসের বিষয়,
এই যুগে মুসলমান এই যে এখন স্লোগানটা দিল সাবিলুন আল জিহাদ স্লোগান, এই স্লোগান এমনভাবে ছেড়ে দিয়েছে, কোরআন থেকে জিহাদের আয়াতগুলো এমনভাবে ডিলিট করে দিয়েছে, এমনকি জিহাদ শব্দ কথাবার্তায় উচ্চারণ করতে এত বেশি ভয় পেতে থাকে, এত বেশি ভয় পেতে থাকে, মনে হয় যে জিহাদ বলতে দেরি আজরাইল ছুটে আসতে মনে হয় দেরি হবে না। ভেবে নিয়েছে যে আমাদের হায়াত মৌত মনে হয় ইন্ডিয়ার হাতে, আমাদের মৌত মনে হয় আমেরিকার হাতে, আমাদের মৌত মনে হয় ইসরায়েলের হাতে, আমাদের মৌত মনে হয় অমুক কাফের মুশরিকদের হাতে। নাউযুবিল্লাহ। আল্লাহর কথা বলবে, এতে আল্লাহর বান্দাকে ভয় করবে, তাফসীর করবে, কিন্তু কোন তাফসীরের মধ্যে জিহাদ নাই, কোন তাফসীরের মধ্যে খেলাফত নাই, কোন তাফসীরের মধ্যে দিন কায়েমের কথা নাই, কোন তাফসীরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার কথা নাই, সেগুলো বেছে বেছে করবে। মানেটা কি? আতাখশাউনান নাস আল্লাহু আহাক্কু আন তাখশা। আরে বান্দা, তোরা কি মানুষকে ভয় পাচ্ছিস? অথচ আল্লাহই এর বেশি হকদার যে তোরা আল্লাহকে ভয় পাবি। আরে বাতিলের চোখে চোখ রেখে কথা বলতে পারি না কেন? বাহিরে নাই বলে, শক্তি নাই বলে, রাষ্ট্র ক্ষমতা নাই বলে। আরে জাতির পিতার দিকে তাকান না, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে যখন খালি কথা না তুমুল বিতর্ক চালিয়ে যাচ্ছে, ওই সময় জাতির পিতার সাথে কে ছিল, তার কি ছিল? না ছিল রাষ্ট্র ক্ষমতা, না ছিল বাহিনী, বাপও তার পক্ষে নাই, এলাকাবাসীও তার পক্ষে নাই, বাদশাও তার পক্ষে নাই, আইন শৃঙ্খলা বাহিনীও তার পক্ষে নাই। এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ নাই। তাই বলে সুর নরম হয় নাই, কারণ যার সাথে আল্লাহ আছে দুনিয়ার কেউ থাকুক বা না থাকুক তার জবান নত হয় না বাতিলের সামনে। ইতিহাস তো আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে। ওরা গালি দিবে, কি গালি? জঙ্গিবাদী, উগ্রবাদী, মৌলবাদী, টেররিস্ট, সাম্প্রদায়িক উস্কানিদাতা। ভেবেছেনটা কি? একটা বিধান ছেড়ে দিলে ভালো বলবে, দুইটা বিধান ছেড়ে দিলে আব্বা ডাকবে, তিনটা বিধান ছেড়ে দিলে দুলাভাই ডাকবে। আরে কিছু না, ছাড়তে ছাড়তে যতদিন পুরো ইসলাম না ছাড়বেন এবং ওদের পূজা শুরু না করবেন ততদিন পর্যন্ত ওরা কিছুতেই আপনাদের উপর খুশি হবে না। সূরা বাকারে আল্লাহ জানিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি এত উন্নত চরিত্রের অধিকারী হওয়ার পরও আপনার উপর এরা কোনোদিন খুশি হবে না যতদিন না আপনি নিজের আদর্শ ছেড়ে তাদের আদর্শের অনুসরণ করেন। কথা গুছিয়ে আনছি, বৃষ্টিতে ভয় পাওয়ার দরকার নাই। আর বৃষ্টিতে ভয় পাবো কেন? আমরা তো বুলেটের বৃষ্টিকেই ভয় পাই না, আলহামদুলিল্লাহ। যেই জাতি বুলেটের বৃষ্টির সামনে বুক পেতে দিতে জানে, সেই জাতি আসমানের বৃষ্টিতেই ভয়ে দৌড় লাগাবে বাড়িতে, এটা মেনে নেওয়া যায় না। তাহলে আপনাদেরকে ভিজিয়ে আমার ফায়দা নাই, কষ্টও দিব না, তবে কথা গুছিয়ে আনছি অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে বলছিলাম, কাফের মুশরিকদের ভয়ে আল্লাহর দ্বীনের বিধান ছেড়ে দেওয়া, এটার ইমানদারি বলে না এটারে মুনাফিকি বলে? আল্লাহর কোরআন সাক্ষী যে আল্লাহর প্রিয় বান্দাদের 6টা গুণ আছে। এই 6 গুণের মধ্যে একটা গুণ হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এটা আল্লাহ 5 নম্বরে উল্লেখ করেছেন যে 6 গুণের মধ্যে 5 নম্বর গুণ হলো তারা আল্লাহর পথে জিহাদ করে। আর 6 নম্বর গুণ বলেছেন ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে, সমালোচকের সমালোচনাকে ভয় পায় না। আগেরটার পরেরটার মধ্যে মিল কি? কই জিহাদ আর কই নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা, দুটোর মধ্যে সামঞ্জস্য কি? মুফতি আজম পাকিস্তান সাবেক আল্লামা মুফতি মোহাম্মদ শফি নওয়ারাল্লাহু মারকাদা এই আয়াতের তাফসীর করেছেন যে আল্লাহ আগে বললেন জিহাদের কথা, পরে বললেন সমালোচকের সমালোচনা পরোয়া না করার কথা। তার মানে যারা সমালোচকের সমালোচনাকে পরোয়া করে তাদের দ্বারা জিহাদের খেদমত হয় না। আর যারা ময়দানে জিহাদের খেদমত আঞ্জাম দেয় তারা কে কি বলল, পাছে লোকে কি মন্তব্য করলো, এর দিকে ন্যূনতম ভ্রুক্ষেপ করে। এমন লোক দেখেন নাই? এমন লোক দেখেন নাই? তা আমাদেরকে গালি দেয় জঙ্গি বলে, আমাদেরকে গালি দেয় উগ্র বলে, আমাদের গালি দেয় টেররিস্ট বলে। মজার কথা, একটা বাক্য বলে দিলেই তো চলে। আরে পাগল, এই দেশের মুসলমান, এই দেশের ইসলামপন্থীরা, এই দেশের তাওহীদ জনতা, এই দেশের ওলামার তালাবা বাস্তবেই যদি জঙ্গি হতো, উগ্র হতো, টেররিস্ট হতো, সাম্প্রদায়িক উস্কানিদাতা হতো, আরে বাস্তবেই যদি তারা মৌলবাদী হতো, আল্লাহর কসম, তাহলে আমরা তো আর এখন 313 না, 3013 না, 3,13,000 না, 3,13,000 না, বরং আমাদের সংখ্যা প্রায় 14 কোটির চাইতেও বেশি। তাহলে এত অধিক সংখ্যক মানুষ যদি আসলেই জঙ্গি আর উগ্রবাদী হতো, তোরা তো ইঁদুরের গর্ত পালানোর জায়গা পেতি না। এখনো শান্তশিষ্ট লেজবিশিষ্ট ভদ্র আছে বলেই তো তোরা টিকে আছিস, না হলে তোদের নাম নিশানাও দুনিয়ার বুকে বাকি থাকতো না।
এত ভয় কিসের? এত ভয় কিসের? আপনারা জঙ্গি গালি দেয়, আপনি ওদের গালি ওদেরকে ফিরিয়ে দিতে পারেন না? এই যে ওরা ওদের ধর্ম প্রতিষ্ঠান নামে কাশ্মীরে মুসলমান মারে, গুজরাটে মারে, অযোধ্যায় মারে, দিল্লিতে মারে, সাহারানপুরে মারে, আসামে মারে, কেন ওদেরকে বলতে পারেন না তোরা হিন্দুত্ববাদীরা জঙ্গি? হিন্দু বলি নাই, তোরা হিন্দুত্ববাদীরা জঙ্গি। যারা বিজেপি আরএসএস এর আদর্শ লালন করে ওরা জঙ্গি, আর নরেন্দ্র মোদী হলো জঙ্গিদের গডফাদার, মুসলমানদের রক্ত খেকো দিল্লির কষায়। তাহলে ওদের কথা ওদেরকে ফিরিয়ে দিলে কি হয়? ওদেরকে আপনাদের জবান কয়টা, ওদের জবান কয়টা? ওরা গালি দিবে 10 বার, আপনারা দেন 1000 বার, দেখবেন লাস্টে গালিও আর মুখ দিয়ে আসতে চাইবে না, গালিও হয়ে যাবে বলি। তাহলে ওদেরটা ওদের দিকে ফিরিয়ে কেন দেবো না? ইসরায়েলের ইহুদিরা মুসলমান মারে কেন? ধর্মের নামে, ধর্মের নামে। ওরা বলে ইহুদি রাষ্ট্র বানাতে চায়, তো এই যে ধর্মের নামে রক্ত খাও, এটা কি জঙ্গিবাদ না? যদি এটা জঙ্গিবাদ হয়, তোরা হচ্ছিস জঙ্গিবাদী। তোদেরকে শেল্টার দেয় কে? আমেরিকা। ও হলো জঙ্গিবাদীদের আব্বা, জঙ্গিবাদীদের চাচা, জঙ্গিবাদীদের দুলাভাই, কারণ জঙ্গিবাদীদের সাথে হাত মিলিয়েছে, ওদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছে। তো যার নিজের অবস্থাই খারাপ, সে যদি আরেকজনরা জঙ্গি বলে গালি দেয়, এটারে বাংলায় বলে চোরের আম্মাজানের বড় গলা। কি জানেন না? চোরের মায়ের চুরি করতে করতে সব যদি খেয়েও ফেলে, আর ভুল ধরলে বলবে উন্নয়ন 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 উন্নয়ন। মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম 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 দেশপ্রেম। আরে কি হয়েছে দেশপ্রেম? বলবে না। এই এক লেভেল শুনে চুপ থাকতে হবে। বাইরে ফিটফাট থাকলেই হবে, ভেতরে সদরঘাট থাকলেও সমস্যা হবে না। গুম হয়েছে তাতে কি? খুন হয়েছে তাতে কি? ক্রস ফায়ার দিয়েছে তাতে কি? মায়ের কোল খালি হয়েছে তাতে কি? বাপের চোখ থেকে পানি ঝরেছে তাতে কি? স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো জানে, এটা বললে আর লাগে কি? এগুলো চলে নাকি চলে না? চলে নাকি চলে না? তাহলে বলছিলাম যে ইহুদিদের গোত্র ছিল মদিনায় কয়টা? 3টা। ঈমান আনলো না কেন? যে নবী কেন আমার বংশে আসলো না, এজন্য নবী খারাপ। বাংলাদেশেও আছে এরকম লোক, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। নিজের দলের কাছে যদ্দূর আছে এটা নিয়ে খুশি। তুই আমার দল করবি, তোর কালোটাও ভালো, আর তুই আমার দলের বিরোধী দল করবি, তোর ভালোটাও কালো। যারা দেখতে পারি না, চলন বাঁকা। আমার দলে যদি কাফের আসে ও ভালো, আর আমার দলে না এসে বিরোধী দলে যদি আলেম যায় তাও ও খারাপ। এর চাইতে বড় ফাইজলামি আর ইহুদি মার্কা আদর্শ কি হতে পারে? আমাদের কাজ, এটা বলে আলোচনা শেষ, আমাদের কাজ শুধু চেনা আর জানা, নাকি দিলের মধ্যে মানা এবং একিনো পয়দা করা? অনেক কিছু আমরা শুধু বলতেই পারি, দিলে এখনো বসাতে পারি নাই। বলি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। মেয়ে বিয়ে দিলে টাকাওয়ালা ছাড়া মেয়ের বিয়ের প্রস্তাব কবুল করে না। সারা জীবন বলবে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সব তো আল্লাহই করে। তো ঠিক আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিয়ে দাও মেয়েকে দিনদারের সাথে, যেমন আল্লাহর রাসূল দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। কি ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর? এমনকি সংসার শুরু করেছেন যা দিয়ে, তাও নবীর দেওয়া হাদিয়া। তার তো পকেট খালি, হাত খালি, কারণ বড়ই হয়েছেন নবীর ঘরে, পয়সাপাতি আসবে কোত্থেকে? নবীর খেদমত করেছেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তো আর করেন নাই। ব্যাস, আল্লাহ নবী দিনদারি দেখেছেন, বিয়ে দিয়েছেন। তো সারা জীবন বলবেন আল্লাহ খাওয়ায়, সব আল্লাহ করে, তো বিয়ার সময় দিনদার বিল গেটসই লাগবে। তার মানে এখনো জবানেই আছে, দিলে ঢোকে নাই। বলবেন হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে। আর কথা বলার আগে চিন্তা করবেন কি ভাববে, আইএসআই কোন নজরে দেখবে, আরে মোসাদ কি এটা ভালোভাবে দেখবে, সিআইএ কি আমার উপর রাজি খুশি থাকবে? তাহলে হাস্যকর ব্যাপার। একটু আগে না বললেন যে হায়াত মৌত আল্লাহর হাতে, এখন ভয় পাচ্ছেন কাকে? শেষ করে এই বার্তা দিয়ে, বাংলাদেশের অধিকাংশ মুসলমান এখন যার ভয়ে সবচাইতে বেশি কাঁপে, তার নাম মহামান্য ইন্ডিয়া মহোদয়। জানেন না মনে হয়? জানেন না মনে হয়? এমন কিছু করা যাবে না যাতে ইন্ডিয়া মামা নারাজ হবে, এমন কিছু বলা যাবে না হুজুর যাতে ইন্ডিয়া নাখোশ হবে। হ্যাঁ, এখন শুনতেও আবার ভয় পাচ্ছেন নাকি? অনেকে তো আছে বলতে ভয় পায়, কিছু আছে মাশাআল্লাহ এরা শুনতেও ভয় পায়, চিন্তা করে হায়াত না জানি আবার 10 বছর কমে যায়। আরে বলছি তো, আমি বলছি, ক্যামেরাও তো আমার দিকে, আপনাদের দিকে না। এত ভয় পাওয়ার দরকার নাই। আমারে যদি মারে আলহামদুলিল্লাহ, বলবো আমার জান্নাতে যাওয়ার পথ বড় সহজ করে দিলা, আল্লাহ তোমাদের উত্তম বদলা দিয়ে দেখ। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম, সবচাইতে বেশি ভয় পায় এখন ইন্ডিয়ারে না? বলেন না ইন্ডিয়ারে না? যে ওদেরকে খুশি করতে হবে, ওদেরকে রাজি রাখতে হবে, না হলে আমাদের বরবাদ করে দিবে। আমি আমার ক্ষুদ্র বিবেক দিয়ে যা বুঝি এটা বলে আলোচনা শেষ। 1 নম্বরে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে আল্লাহর আদেশ ছাড়া গাছের পাতাও নড়বে না। যত বড় সুপার পাওয়ার হোক, আল্লাহর হুকুম না হলে ওরা আমাদের একটা চুলও ছিঁড়তে পারবে না।
আর ধর্মীয় দিক রাখলাম, এবার বাস্তবতার দিক থেকে যদি বলি তাহলেও মনে করি ভয় পাওয়ার কোনো যুক্তি খুঁজে পাওয়া যাবে না। কেন জানেন? আপনি ভাবেন ওরা এত বড় আর আমরা হলাম এত ছোট, হাতির সাথে পিঁপড়ার লড়াই এ আবার কিভাবে হয়? এই যুদ্ধে তো পিঁপড়াই হারবে, হাতি জয়ী হবে। লেকিন বাস্তবে হাতির শরীর দেখতে বড় হলে কি হবে, যদি ভেতরটা রোগাপটকা হয়ে মরণাপন্ন হয়ে পড়ে, পিঁপড়া দুই কারণে ভয় পাবেন না। এক নম্বরে ইন্ডিয়া যেমন আছে আপনার চারপাশে বা তিন পাশে, ইন্ডিয়ার চারপাশে যতগুলো দেশ আছে, এক বাংলাদেশ বাদ দেন, বাংলাদেশের লোকে তো দীর্ঘদিন পর্যন্ত নাকি জামাইর বোর সম্পর্ক ছিল, এক মন্ত্রী পর্যন্ত দাবি করেছে, আমি বলি নাই, এক মন্ত্রী পর্যন্ত এমন দাবি করেছে। আর বন্ধু বান্ধবের সম্পর্ক তো নিয়মিতই চলে, একটারে বলে রানী আর একটারে বলে রাজা, মানে দেশের নামই রানী আর এক জায়গায় চলে রাজা, এরকম বৈচিত্র্য চলে। যেমন বাংলাদেশে আছে আব্বা আব্বা আব্বা, মাজারে গেলে কত আব্বা, আরে খালি আব্বা আর আব্বা, লেঞ্জা বাবা, তেলাপোকা বাবা, বদনা বাবা। আর ওই দেশে মা 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 মা, দেশও মা, গরু ও মা, যার দুধ খায় যেই গাভীর এটাও মা, সবই মা। খালি মা দিয়ে ভরে গেছে ওপার আর বাপ দিয়ে ভরে গেছে এপার, মাঝখানে খালি সীমান্তের কাঁটাতারের বেড়া। আহ কি দুঃখ, এমন এক বিচ্ছেদ করে রেখেছে এই বেড়া। আর মা পায় না বাপরে, বাপ পায় না মারে, দুজনই বিরহের যাতনায় ভুগতে থাকে। তাহলে এই যে একদিকে এই লোকগুলো আছে, এরা যে কোন হিসাবে গরুরে মা ডাকে এটা অপ্রাসঙ্গিক বলছে, আমার বুঝে ধরে না। খায় তো মুত আর গোবর, গর্বের সাথে খায় না, গ্লাসে নিয়ে হলুদ হলুদ, মানে দেখলেই তো আক করে বমি আসতে চায়। আর এটারে নিয়ে এমন টেস্ট করে খায় আর বলে এতে নাকি করোনার প্রতিষেধক আছে। বাহ, কি বিজ্ঞান আর ফিলোসফি রে বাবা! এই রকম মাথাগুলো আর মস্তিষ্ক নিয়ে জাদুঘরে সাজিয়ে রাখা লাগে। তাহলে এক নম্বরে ওদের আশপাশে খালি আমরা তা না, ওদের চারপাশে আরো অনেকগুলো দেশ আছে না? চীন নাই, পাকিস্তান নাই, নেপাল নাই, এরকম অনেকগুলো দেশ নাই? আছে। এমন এক দেশ রে বাবা, কোন প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক ভালো না, জানেন না আপনারা? চীনের সাথে ভালো না, পাকিস্তানের সাথে তো কথাই নাই, অল টাইম রেডি। এমনকি ক্রিকেট খেলা হলেও দেখেন না, মানুষ যেন বিশ্বযুদ্ধের ফিল নিয়ে থাকে, মানে যে জিতবে সে যেন বিশ্বযুদ্ধ জয় করে ফেলেছে, মারামারির জন্য অল টাইম রেডি। এমনকি ছোট্ট এক নেপাল আছে যে অত উন্নত না, আবার ওরাও হিন্দু রাষ্ট্র, কিন্তু হিন্দু রাষ্ট্র হওয়ার পর এদের নামগন্ধও শুনতে পারে না, এদের আধিপত্য দেখতে পারে না, মানে আমরা ছাড়া কারোর সাথেই সম্পর্ক ভালো না। আর আমাদের মাথার উপর যারা চেপেছিল ওদের সাথে ভালো হতে পারে, আম জনতার সাথে মোটেও ভালো না। তাহলে আপনারে মারতে এদিকে ঢুকবে ভালো কথা, ওর সীমান্তে যারা বসে আছে ওরা মনে হয় বসে বসে ললিপপ খাবে, ওরা তো বলবে এটাই সুযোগ, ওর বাহিনী গিয়েছে আরেক দেশ খেতে, এখন তো লিগ্যাল হয়ে গেছে আমাদের জন্য এই প্রসেস, এবার আমরা মাজলুমের সাহায্যে এগিয়ে যাব, মাজলুমরে তো বাঁচাবো, ওর কলিজাও গিলে খাবো। ৭১ যেমন আমাদেরকে সাহায্য করতে এসেছে, কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে, ভালো কথা। যাওয়ার সময় এত চুরি করে নিয়ে গেলি কেন রে, যার জন্য মাওলানা ভাসানীরা পর্যন্ত আন্দোলন করতে হয়েছে, প্রতিবাদ করতে হয়েছে। উপকার করতে এসেছিস, উপকার করে যা, প্রয়োজন হলে গরুর মুত কত লাগবে নিয়ে যা, এতে আমাদের দাবি নাই, কোনো চাহিদা নাই, কিন্তু চুরি করে এই দেশের মূল্যবান রত্নগুলো নিয়ে যাবি। আসল ধান্দা কি ছিল এটা বুঝতে খুব বেশি বেগ পেতে হয় না। আরো ধান্দা ছিল, সবগুলোর নাম মুখে নাই বা আনি, অনেকে সহ্য হবে না, একটা বলি, বাকিগুলো ইশারা থেকেই বুঝে নিয়েন। তাহলে দেখা যাচ্ছে একদিকে ঢুকবে, আমাদের সাহায্য করার অজুহাত দিয়ে ওর ভেতরে ঢোকার জন্য অন্যরা বসে আছে। রাহুল গান্ধী গিয়ে আমেরিকা দাবি করে এসেছে যে নয়াদিল্লি সাইজ, যেটা নয়াদিল্লি চেনেন না, রাজধানী, নয়াদিল্লির যে সাইজ, লাদাখ, কাশ্মীরের পাশে যেটা লাদাখ, ওই লাদাখ থেকে ঠিক এই পরিমাণ অঞ্চল ইতিমধ্যে চীন দখল করে পায়ের উপর পা তুলে বসে বসে খাচ্ছে। অথচ মোদী সরকার নাকি স্বীকারই করছে না, এই তথ্য সে দিয়ে এসেছে আমেরিকায় গিয়ে, এবং এটা নিয়ে ইতিমধ্যে সারা দুনিয়া গরম হয়ে গিয়েছে। এরাও এক বাক্যে অস্বীকার করতে পারে না, অস্বীকার করবে কিভাবে? চীনের সঙ্গে লাগার সাহসও কাজ করে না। তাহলে একদিকে ঝামেলা, তোরা ঢুকবি আমাদের ভেতরে, তোদের ভেতরে ঢোকার জন্য বহুজন রেডি আছে। আর বিশেষ করে আমেরিকার মতো যে দেশগুলো আছে তাদের সাথে আমাদের বর্তমান নেতার সম্পর্ক কিন্তু খারাপ না, কি জানেন না আপনারা? বরঞ্চ এত বেশি সম্পর্ক যেটা ইন্ডিয়ার বাদশার সাথে ওই পরিমাণ সম্পর্ক কাজ করে না। তো তোমরা তারে মারতে ঢুকবা, তারে চিপাই ফেলতে ঢুকবা, আর আমেরিকা বাবাজি বসে বসে তামাশা দেখবে, এটাও তো হওয়ার কথা না। বাহিনী পাঠাক বা না পাঠাক, বিভিন্ন লাইনে যে চাপে ফেলবে এটা বুঝতে তো বেগ পেতে হয় না। সব বাদ দেন, এর চাইতে মজার কেচ্ছা কে আছে জানেন? ওর নিজের ভেতরেই তো গৃহযুদ্ধ লেগে দেশ ভাঙে ভাঙে অবস্থা। এই 7 সিস্টার, 7 বোনের নাম শোনেন না? যদিও প্রদেশ হলো 8টা, বাকি
নাম হয়ে গেছে 7 সিস্টার্স, আমাদের চিশতিয়া তরিকা জিকিরের মতো। নাম হলো 12 তাসবিহ, তো জিকির কিন্তু 1300 বার, জানেন না? নাম 12 তাসবিহ, জিকির হলো 1300 বার, নাম হয়ে গেছে আর কি। তো 7 সিস্টার 7 বোন, আসলে রাজ্য কয়টা? 8টা। সবগুলোই তো যায় যায় অবস্থা। মণিপুরের অবস্থা দেখেছেন না? আমাদের বাংলাদেশের দামাল ছেলেদেরকে দিয়ে সবাই এখন এসকে চলে এসেছে। এখন আর কারফিউ মানে না, পুলিশও মানে না, আর্মিও মানে না, সবাই তুমুল আন্দোলন করছে। এমনকি ভারতের পতাকা নামিয়ে 7 রঙা ওদের আঞ্চলিক চেতনার পতাকা উড়িয়ে দিচ্ছে। তাহলে কি বুঝলেন? অবস্থা ভালো না, খালি অপেক্ষায় আছে। লুৎফুজ্জামান বাবররে কি পরিমাণ স্মরণ করছে সকলে, কিসের জন্যে? এই কারণেই তো। তার মানে ওদের ভেতর যেই পরিমাণ বিদ্রোহী আছে, খালি চান্স পেতে দেরি, দেশ ভেঙে টুকরা টুকরা হতে দেরি না। কারণ শুধু 7 সিস্টার্স আর 8 সিস্টার্স বলে কথা না, কাশ্মীরের কি অবস্থা, মুজাহিদিন নাই? আবার ভারতের বিভিন্ন জায়গায় আরো বিদ্রোহী নাই, তা আমাদের খেতে আসবা? আরে তোর নিজেরই তো ঠিক নাই, তুই আরেকজনের দিকে হাত বাড়াবি, তোর ভেতরটাই যে ছিন্ন বিচ্ছিন্ন হবে এই খবরই তো তোর নাই। এখন বলবে হুজুর হুমকি টুমকি তো যায়, ওদের দৌড়তেই পর্যন্তই, হুমকি পর্যন্তই। কারণ যে বাস্তবে করতে পারে ওর এত হুমকি দেওয়া লাগে না। বাংলায় বলে খালি কলসি, জানেন না? খালি কলসি বাজে বেশি। তাহলে ভয় পাওয়ার কি আছে? আমেরিকার জঙ্গিবাদ কার্ডই তো টেকে নাই। ওয়ার টেররের নাম দিয়ে কত মুসলিম দেশ বরবাদ করলো, ইরাক শেষ, আফগান শেষ, কত দেশ শেষ। এখন তো আমেরিকায় পোল্টি মারতে বাধ্য হয়েছে, থুক্কু আর সরি বলতে বাধ্য হয়েছে। তো ওদেরকে ভয় পাওয়ার কি আছে? আরে কালেমার পতাকা উড়লে গা জ্বলবে, জ্বলুক না, যত জ্বলবে তত সব বাড়বে। আরে প্রতিটা বাসার ছাদে ছাদে যখন কালেমার পতাকা উঠতে শুরু করবে, কয়জনরে ধরবে, কয়জনরে মারবে, কয়জনের বিরুদ্ধে একশনে যাবে? একজন জিহাদ শব্দ বললে জেলে ভরবে, রিমান্ডে নেবে, আরে তাকে গুম করবে, আয়না ঘরে রাখবে। সবাই মিলে যখন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ বলতে শুরু করবে, পৃথিবীর কার ক্ষমতা আছে সেই গণজোয়ারকে রুখে দেবে। এত ভয় পাওয়ার কোনো কারণ আছে? ভয় পাওয়ার কোনো কারণ আছে? বললাম ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নাই, ইমানি আকীদার দৃষ্টিকোণ থেকে তো নাই, বাস্তবতার দৃষ্টিকোণ থেকেও বিলকুলই নাই। আমার এই বিশ্লেষণ যদি ভুলও মনে হয়, আপনারা নিরপেক্ষ বিশ্লেষণ করেন গিয়া। আমি তো রাজনীতিবিদও না, আমি এত কিছু বুঝিও না। লেকিন আমি যে দাবি করলাম এটা জিন্দেগিতেও খণ্ডন করতে পারবেন না যতদিন না সিচুয়েশন পরিবর্তন না হয়। তো যত রাজনীতি করেন করেন গিয়া, লেকিন নতুন করে দালালের খাতায় নাম লেখাতে যায় না। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগে চিন্তা করতাম ছোটবেলায় যে বাংলাদেশ চারদিকে সব হলো হিন্দু হিন্দু বা অন্যান্য বিভিন্ন ধর্মীয় জাতি, মাঝখানে এত মুসলমান আসলো কোত্থেকে? মাথায় ধরতো না। কারণ চারদিকে মুসলমান কই, তেমন মুসলমান পাবেন না। মিয়ানমার মুসলিম কান্ট্রি না, ইন্ডিয়া মুসলিম কান্ট্রি না। তো এই চিপার মধ্যে ছোট্ট একটা দেশ, মানে দুনিয়ার মানচিত্র নিয়ে বসলে যেটা খুঁজেও পাওয়া যায় না, ইন্ডিয়ার প্যাডের মধ্যে বা লজ্জাস্থানের মধ্যে খুঁজতে হয়। এই যে একটা দেশ আছে ছোট্ট করে, এত ছোট একটা দেশ নজরেই পড়ে না। কিন্তু এত মুসলমান, এত মুসলমান, 90%-এর মতো মুসলমান, এত মুসলমান হওয়া স্বাভাবিক ব্যাপার না। কার রহমত? কার রহমত? আল্লাহর রহমত, আল্লাহর রাসূলের বরকত, ওলিয়া উলিয়া কেরামের মেহনত, মুজাহিদিন এজামের আজমাত। তাহলে এই যে এত কিছুর বিনিময়ে এতকাল ধরে জুলুম নির্যাতন সেও ইসলাম ধরে রেখেছে। মায়ের বহুত খেয়েছে, রক্ত বহুত ঝরিয়েছে, শহীদ বহুত হয়েছে, কিন্তু ইসলাম ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। এমনকি ষড়যন্ত্র যত বেড়েছে, জাগরণ তত বেড়েছে। আরে কিসের মাদ্রাসার ছাত্র? একটা সময় এমন ছিল আন্দোলন করলো মাদ্রাসার পোলাপান বেশি নিয়ে আন্দোলন করা লাগতো। যুগ চেঞ্জ হয়েছে। আমরা যখন কারাগারে কাশিমপুরে বসে আছি, কারাগারে বসে বসে শুনতাম আরে হুজুর তো সব জেলে ভরে রেখেছে, মাদ্রাসার ছাত্রদেরকেও নামতে দিচ্ছে না, তাদেরকেও অদৃশ্য কারাবন্দি করে রেখেছে। এখন কলেজ ভার্সিটির ছেলেরা কালেমার পতাকা নিয়ে আল জিহাদ স্লোগান দিয়ে বাতিলের কলেজে থারথার করে কাঁপিয়ে দিচ্ছে। হেফাজতের মালিক তো আল্লাহ, চালাবেন তো আল্লাহ। আরে আল্লাহ সৈনিক তৈরি করবেন। কয়জনটা দমাবা? এক জবান দমাবা 1000 জবান তৈরি হবে, 1000টা দমাবা কোটি জবান তৈরি হবে। তোমাদের ঘর থেকে পয়দা হয়ে তোমাদের টুটি চেপে ধরবে। ফেরাউন ধ্বংস করতে বাইরের কাউরে লাগবে না, তার ঘরে বড় হয়েছে যেই নবী মুসা, ওই নবী মুসার কারণেই ফেরাউন ডুবে মরবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো মনোবল হারায়েন না, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশেরই হবে। সুতরাং বাতিলের পক্ষে রাজাকারি করেন না।
এটা হলো মূল কথা। না হলে লজ্জিত হবেনই হবেন। এক সময় হয়তো খুব সুখে থাকবেন, ওই বিচারপতি কালামানিক টাইপের সুখ আর সুখ। যারে মনে চায় রাজাকার, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার, পিশাব ফয়জুল করিম রাজাকার, সব রাজাকার। অথচ এক একজনের জন্মই হয় না যুদ্ধের সময়, তাও রাজাকার। কেন? জোর যার মুল্লুক তার। যখন আল্লাহর পাকড়াও আসবে, কি এর রাজাকার ডায়লগ! বর্ডার অতিক্রম করে আর এক দেশে ঢুকে কলাপাতায় আরাম করে শুয়ে থেকেও লাভ হবে না, পাবলিক সেখান থেকে টেনে আনবে, এনেই শেষ না, একেবারে জিনিসপাতি চিরতরে ফাটিয়ে দেবে। এই ইজ্জত দিয়ে কি হবে? যে ইজ্জতের পরে এমন বরবাদি আসবে। অপরদিকে ওলামায়ে কেরাম জেল খেটেছে, কি হয়েছে? ইজ্জত গিয়েছে? যায় নাই। এখন তাদেরকে দেখার জন্য কোটি কোটি মানুষ ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। কোনটা ইজ্জত কোনটা জিল্লত বোঝেন? যে ক্ষমতায় থাকলে ইজ্জত আসে না, জেলে গেলে ইজ্জত যায় না। আবু হানিফা লাশ হয়েছে জেলের ভেতর, ইজ্জত মোটেও কমে নাই, কিয়ামতের আগ পর্যন্ত কমবেও না ইনশাআল্লাহ। সুতরাং বাতিলের পক্ষে রাজাকারি কইরেন না, আল্লাহ এবং তার রাসূলের দালাল হন, সমস্যা থাকবে না। কেউ যদি আমাদের বলে তোরা দালাল, আমার মজা লাগে, অবশ্যই দালাল। তবে কার দালাল জানিস না? আল্লাহর দালাল, আল্লাহর রাসূলের দালাল, দ্বীনের দালাল, কোরআনের দালাল, শরীয়তের দালাল। তোদের মতো কাফের, মুশরিক, নাস্তিক বেঈমানের দালাল না। আমরা দালাল পরিচয়ে লজ্জিত না, কারণ আমরা কার? কারণ আমাদের পরিচয় তো নবীর পরিচয়, আল্লাহর গোলাম। তাহলে নবীর পরিচয় যদি হয় আল্লাহর গোলাম, তাহলে আমার পরিচয় দেই। যেই পরিষদটা গঠিত হলো, এটাকে হেফাজত করেন আল্লাহর হস্তে, ভাঙতে দিয়েন না, ভাঙতে দিয়েন না। একতাটা বজায় রাখেন, ইনশাআল্লাহ দিন পরিবর্তন হবেই হবে। এবং চূড়ান্ত বিজয় অর্জন করতে না পারি, অন্তত আঞ্চলিকভাবে সাংস্কৃতিক অনেক মোকাবেলা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আমাদের অত্যন্ত মহব্বতের ব্যক্তিত্ব মুফতি তানভীর সিদ্দিকের হিম্মত আরও বাড়িয়ে দিন। যদিও থাকেন ঢাকা শহরে, এলাকাটারে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান।